আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খাইতে খাইতে ঘুম আসবে না তো আবার? আচ্ছা, ঘুম আসলে মাঝে মধ্যে একটা তাকবীর দিবেন, ঘুম ছুটে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আমরা তবলিগে যখন যাইতাম, ধরেন একটা তবলিগের একটা আমল আছে তালকিন, আপনারা পরিচিত? তালকিন কি বলেন তো দেখি? তালকিনের কাজ হচ্ছে কার কি আমল সেটা স্মরণ করিয়ে দেওয়া। তো আমাদের আমির সাহেব বলতেন যে ওকে স্মরণ করানোর জন্য আমার আরেকটা লোক রাখতে হবে, কারণ সে নিজেই ভুলে যাইতো যে তাকবীর দিবেন তিনি আবার ঘুমিয়ে যায় না। আচ্ছা, দেখেন আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, মানে সময়টা খুবই কমপ্লেক্স। যেমন ধরেন আজ থেকে ধরেন 1000 বছর আগে, 500 বছর আগে আপনারা ইবনে বতুতার নাম শুনছেন না? ইবনে বতুতা কে ছিল বলুন তো? ইবনে বতুতা আপনার চেয়ে বেশি দেশ সফর করছেন না মুসাফির, পর্যটক হিসাবে? বলুন তো ইবনে বতুতার কয়টা দেশের পাসপোর্ট ছিল? একটা দেশের পাসপোর্ট ছিল। তার মানে ইবনে বতুতার সময়কালীন সময়ে পৃথিবী জুড়ে তাকে যদি সে সফর করতে চাইতো, কেউ তাকে পাসপোর্ট করতে হতো না, সে ইজিলি এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো। আপনি এখন এখান থেকে আপনি আপনার মামা বাড়ি দিল্লিতে যাইতে পারবেন পাসপোর্ট ছাড়া? পাসপোর্ট লাগবে। আপনি এরপরে তো লাগবেই পৃথিবীতে। আবার ধরেন একটা সময় ছিল যে যুদ্ধ বলতে কি বোঝাইতো? একটা জায়গার মধ্যে 1000 বাহিনী, 2000 বাহিনী, 5000 বাহিনী একত্রিত হইতো, কয়েকদিন, 10 দিন, 15 দিন যুদ্ধ হইতো, বা শেষ, যুদ্ধ শেষ, বা একদিন 2 দিনে বিজয় আসতো। এখনকার যুদ্ধটা কি একই রকম? দেখেন ছোট্ট একটা গাজ্জা শহর, যেটাকে ইসরায়েল বলছিল যে তারা 3 মাসের মধ্যে কি করবে, গাজ্জার যত মুজাহিদিন আছে যারা যুদ্ধ করতেছেন আল্লাহ দিনের জন্যে, নিজের মুলককে কাফেরদের, মুশরিকদের, ইহুদি হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে তারা 3 মাসের মধ্যে ঘুরাই দিতে চাইছে। আল্লাহর ফজল এবং করম দেখেন, 1 বছরে বেশি সময় ধরে লড়াই চলতেছে না, সমাপ্তি হয়েছে কিছু হয় না। ধরেন আমেরিকা আফগানওয়ালাদের কাছে নাকানি চোবানি খেয়ে চলে গেছে, কতদিন সময় লাগছে তাদের? হ্যাঁ, 20 বছর। এর আগে কি হয়েছে তাহলে? 20 বছর তো শুধুমাত্র আমেরিকা। এর আগে পরাশক্তিগুলো টোটাল কয় বছর সময় লাগছে যুদ্ধের? প্রায় 43 বছর সময় ধরে লড়াই হয়েছে টোটাল। একেবারে যদি রুশ আগ্রাসনের সময় থেকে ধরেন, প্রায় 40 বছরের বেশি সময় ধরে যুদ্ধ করার পরে তারপর আল্লাহ পাক তাদের বিজয় দান করেছে। তার মানে এখন যুদ্ধের সংজ্ঞা, এখন সফরের সংজ্ঞা, এখন জাতি রাষ্ট্রের সংজ্ঞা, এখন চিন্তার সংজ্ঞা সবকিছু কি হয়ে গেছে? পাল্টে গেছে। তো চলমান বর্তমান পরিস্থিতিতে যদি আমরা সামনে না রাখি, আমরা ইসলামটাকে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলবো। যেমন অনেকেই ধরেন আমরা বলি না যে দেশের জন্য জীবন দেওয়া, তাই না? কোন দেশ? 1971 সালের আগে যদি আপনি দেশের জন্য জীবন দেওয়া বলতে বোঝান, তাহলে কি বোঝাবেন? পাকিস্তানের জন্য জীবন দেওয়া। 1971 সালের পরে যদি আপনি দেশের জন্য জীবন দেওয়া বলতে বোঝান, কিসের জন্য জীবন দেওয়া বোঝাবেন? তাহলে 1971 সাল, ধরেন 16 ডিসেম্বরের 2 ঘন্টা আগে যে পাকিস্তানের জন্য জীবন দিচ্ছে, সে আপনার দৃষ্টিতে কি? গাদ্দার। আবার 2 ঘন্টা পরে, ধরো 16 ডিসেম্বর বিজয় হয়ে গেছে, 2 ঘন্টা পরে কেউ আপনার বাংলাদেশের জন্য জীবন দিচ্ছে, সে পাকিস্তানের দৃষ্টিতে কি? গাদ্দার। তার মানে ধরেন এই 2 ঘন্টা আগে, যেমন ধরেন একটা আমাদের দেশের রুলস কি, 18 বছর হইলে পরে তাকে বালিগ গণ্য করা। আচ্ছা, 17 বছর 11 মাস 28 দিন তাকে কি বলে গণ্য করা হবে? নাবালিগ বলে গণ্য। কেন? এই একদিনের ব্যবধানে তার এমন কি হয়ে গেল শরীরের মধ্যে যে সে বালেগ হয়ে গেল? একদিন আগে সে নাবালিগ ছিল, তার বিয়ের বয়স ছিল না। তার মানে এখন চিন্তার চেতনাগুলো যদি দেখেন সবকিছু পাল্টে গেছে। একটা মূল কারণ কি? এই যে জাতি রাষ্ট্রের যে বাউন্ডারি, যে সীমানা, এই ধরনের জিনিসগুলো আগে কখনোই ছিল না। আগে পৃথিবী ছিল উন্মুক্ত। যেমন আপনি আলেকজান্ডারের নাম শুনছেন, তিনি কি করছেন? একেবারে দেখেন, একেবারে মিশর টিশর থেকে শুরু করে একবার হিন্দুস্তানের সিন্ধ মুলতান পর্যন্ত তিনি চলে আসছেন। আবার আপনি মোহাম্মদ বিন কাসেমের কথা শুনছেন, তিনি একবার আহলে আরব থেকে এসে সিন্ধ মুলতান পর্যন্ত জয় করছেন, এরপরে তার অনুসারে বাংলা পর্যন্ত বিজয় করছে। এটা এখন পসিবল না। সো এখনকার ডাইমেনশন, চিন্তার ডাইমেনশন, এখনকার ফিতনা যদি আমরা সামনে না রেখে আমাদের বয়ানকে সাজাই, আমাদের ইসলামকে আলোচনা করতে যাই, দেখবেন যে অনেক কিছুর ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারবো না। কারণ আমরা আচ্ছা বলেন তো, ফেসবুকের মাসলা এটা আবু হানিফা রহমতুল্লাহের কাছে আপনি পাবেন? এটা কি আবু হানিফার দোষ? না। কেন? আবু হানিফা রহমতুল্লাহের গুণ কি? যে তিনি উসুল বর্ণনা করে দিয়ে গেছেন। প্রত্যেকটা ফকির কাজ কি ছিল? এই যে ধরেন ফিকের ক্ষেত্রে এত মতবিরোধ আছে না? মাযহাব কয়টা? কে বলছে 4টা? যদি মাদ্রাসা খুলামানটা বলে থাকেন তাহলে তাদের জন্য সাদা শাস্তি থাকবে। মাযহাব কি 4টা? অসংখ্য মাযহাব। আউজাইর মাযহাব ছিল না? ইমাম লাইস ইবনে সাদের আলাদা মাযহাব ছিল না? কিন্তু প্রসিদ্ধ মাযহাব কয়টা? এই যে ভ্যারিয়েশন করছে কিসের কারণে? কিসের কারণে? মাদ্রাসাটা ভাইরা বলেন। এই আমি তো দেখলাম অনেকগুলো মাদ্রাসার ভাই এখানে আছেন, উসুলের কারণে। আর তো কোনো কারণ না। অ্যাপ্লিকেশন করতে যাবেন, আপনাকে উসুল সেট আপ করতে হবে। উসুলের ভিন্নতার কারণেই তো কি মাযহাবের ভিন্নতা। তো এটা অনেকে না বুঝে এমন তর্কে জড়ায়, আবার যারা গুড়া এমন গুড়া হয়
যে একেবারে দিন বানাই ফেল, আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুক। তো এগুলো ইমামদের কৃতিত্ব যে তারা আবু হানিফার জামানায় তারা ইজতিহাদ করছেন, পাখির উপরে উঠে যদি কেউ নামাজ পড়ে কিভাবে নামাজ পড়বে, এটা আমরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনি এরোপ্লেনের মধ্যে তারা উসুল বর্ণনা করে গেছেন, এখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনার জামানার ফিতনা, আমার জামানার ফিতনা, আমার জামানার ফিতনা, ডাইমেনশন, চিন্তার ডাইমেনশন, জাহিলিয়াতের ডাইমেনশন যদি আমি চিন্তা ভাবনা না করি তাহলে কি হবে, অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল হবে। যেমন দেখবেন অনেকেই দেশের মাসলার মধ্যে আসলে অনেকেই গদগদ হয়ে যান। একজন আলেম, তো আমি খুব কষ্ট নিয়ে বলতেছি, বলার জন্য বলতেছি, তাকে ছোট বা অপমান করার জন্য না। উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য লড়াই করছেন। ব্যাপারটা কি আসলে এরকম না? তো ভুলটা কোথায় হইল? দেশ, বাউন্ডারি, এই সীমানাকে আপনি কি বানাই ফেলছেন, ইমানের মাপকাঠি বানাই ফেলছেন। অথচ ধরেন কথার কথা, এই আমরা হিন্দুস্তানকে ঘৃণা করি, হিন্দুস্তানের মুসলমানকে কি ঘৃণা করতে পারবো? কিন্তু জাতি রাষ্ট্রের ধারণা কি, বাঙালি খারাপ, হিন্দুস্তানি ভালো, হিন্দুস্তানি খারাপ, বাঙালি খারাপ, পাকিস্তানি খারাপ, আফগানি ভালো, এইভাবে সে শ্রেণীবিন্যাস করে। আর ইসলামের শ্রেণীবিন্যাস কি, ইনসাফের মানদণ্ডের ভিত্তিতে, তারপরে কি ভ্রাতৃত্ববোধের মানদণ্ডের ভিত্তিতে। সে যদি আফগানিস্তানে থাকুক, আফ্রিকাতে থাকুক, ইভেন অ্যান্টার্কটিকা মহাদেশে যদি কোনো ইমানদার থাকে, সে আমার কি ভাই। এটা ইসলামের নজরিয়া। আর জাতিরাষ্ট্রের নজরিয়া কি, প্রত্যেকটা দেশ আলাদা খোদা। বোঝেন? এই কথাটা বলতে কষ্ট লাগবে আপনাদের। আমি একটু বলি, ধরেন আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন বা রাষ্ট্রবিজ্ঞানের ছোটখাটো দুই একটা কিতাব পড়ছেন, আপনারা বলেন তো একটা রাষ্ট্র হইতে গেলে তার কি কি উপাদান লাগে? 4টা জিনিস লাগে। কি লাগে? প্রথমে কি লাগে? নির্দিষ্ট ভূখণ্ড। 2 নাম্বার কি লাগে? সার্বভৌমত্ব লাগে। 3 নাম্বার কি লাগে? জনগণ লাগে। 4 নাম্বার কি লাগে? সরকার লাগে। প্রত্যেকটা পয়েন্ট ধরে বিবেচনা করেন। প্রথমে আপনি কি বলছেন? নির্দিষ্ট ভূখণ্ড। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন বা পড়েন, অল্প পড়ছেন, তারা জানেন প্রত্যেকটা ভূখণ্ড ইটসেলফ কি, সার্বভৌম। আমরা বলি না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তার মানে ইন্ডিয়া কি অসার্বভৌম? না, স্বাধীন সার্বভৌম হিন্দুস্তান, স্বাধীন সার্বভৌম পাকিস্তান। কেন আমরা সার্বভৌম শব্দটা জুড়ে দিই? কারণ এই ভূখণ্ডটা ইটসেলফ কি, সার্বভৌম। 2 নম্বর আপনি কি বলছেন? জনসমষ্টির কথা বলছেন। জনসমষ্টি ইটসেলফ প্রত্যেকেই কি বলে না, প্রত্যেকটা মানুষ সার্বভৌম ক্ষমতার অধিকারী না। তার মানে আপনি জাতি রাষ্ট্রের 2 নম্বর কনসেপ্টে কি বলছেন? জনগণ। জনগণ ইটসেলফ প্রত্যেকে কি সার্বভৌম ক্ষমতার অধিকারী। 3 নম্বর সার্বভৌমত্ব বলছেন। 4 নম্বর আপনি বলছেন কি, সরকার। সরকার ইটসেলফ সার্বভৌম। কারণ কি, সে কোনো আইনের অধীন না, সমস্ত আইন সে। আপনি আইনকে, যেমন ধরেন কথার কথা, আপনি যদি এখন আপনারা যারা আছেন জ্ঞানীগুণী মানুষ, এটা চিন্তা করেন, আপনি কোরআনের একটা পাতা ছিঁড়ছেন, আপনি সংবিধানের একটা পাতা ছিঁড়ছেন, প্রথম আলো কোনটা নিয়ে মাথা ঘামাবে? কেন? কেন? কারণ আপনার ধর্মগ্রন্থ হচ্ছে কি, আর ওটা আমি বললাম না, আপনারা বললেন, কারণ পিঠটা যাতে আপনাদের উপরে পড়ে, আমাকে কেউ না দিক। আচ্ছা, তার মানে আপনি দেখেন, আপনি দেখুন ইউরোপে যাবেন, ইউরোপে কেউ কোরআন পড়াবে, তাকে পুলিশটা কি করবে? নিরাপত্তা দিবে, যে না তাকে কিছু করা যাবে না। কিন্তু কেউ সংবিধান পড়াবে, এই স্বাধীনতা আপনি পাবেন না। কেন? আপনি যেমন কোরআন পড়াইলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনার ইমান খারিজ হয়ে যাবে, তাদেরও জাতিরাষ্ট্রের ইমান আছে। জাতিরাষ্ট্রের ইমানের কিতাবের, পবিত্র কিতাবের নাম কি? সংবিধান। ওইটা যদি পড়ান, আপনার জাতিরাষ্ট্রের প্রতি কি হয়ে যাবে? ইমান খারিজ হয়ে যাবে, আপনি জাতিরাষ্ট্রের ধারণায় মুরতাদ পেয়ে যাবেন। সো এই যে ডাইমেনশন, এগুলো যদি আপনি খেয়াল না রাখেন, আপনার সহজে কি করে যাব? ফাঁদে পড়ে যাব। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে আর শয়তান। আল্লাহ বলছেন শয়তান, আদৌ মুমিন। আল্লাহ কাকে বলছেন? শয়তানের কথা বলতে ভয় লাগতেছে না, একটু পরে গেলে ধরবে আমার না, শয়তান এভাবে ধরতে পারবে না। তো শয়তান সবচেয়ে বড় শত্রু কে বলছেন? বারাক ওবামার চেয়েও বড় শত্রু কে? কারণ বারাক ওবামার মাথায় বুদ্ধি কে ঢালে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারার চক্রান্ত করতেছে আবু জেহেল, ওরা সবাই, ওদের সংসদ দারুন নাদুয়া বলা হতো, আমি সংসদ মতো বুঝাচ্ছি আর কি, বসে পার্লামেন্টে আইন পাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, যে তাকে কতল করে ফেলা হবে। তো প্রথমে একজন প্রস্তাব দিয়েছে, দেখো মুহাম্মদকে তার মতো ছেড়ে দাও, সে তো আমাদেরই লোক, তাই না? সে যেখানে খুশি যাইতে চায় যেতে দাও, সে গিয়ে যা তার খুশি করুক, সে যদি বিজয় অর্জন করে এটা তো আরবদেরই বিজয়। তো ওইখানে শয়তান বুদ্ধিজীবীর বেশ ধরে বসে আছে, খুব চাদর গায়ে দিয়ে। তো লোকজন বলতেছে, এই কে? এ তো আমার সংসদের লোক না, সংসদ সদস্য না। বলতেছে ও ইয়েমেনের খুব নজদের খুব কি বলে বুদ্ধিজীবী, ও তোমাদের ভালো বুদ্ধি দিতে পারবে। তো আবু জেহেল বলছে ঠিক আছে তাহলে থাকুক। এই যখন আসছে, প্রস্তাব যখন আসছে, আবু জেহেল বলতেছে যে না, এটা তার মন মতো। শয়তান বলতেছে এই প্রস্তাব তোমরা মেনে নাও, ওই যে নজদের বুড়ার ধরে আসে। 2 নম্বর প্রস্তাব, ঠিক আছে তাহলে একটা কাজ করি,
ওকে আমরা ঘরের মধ্যে বন্দি করে রাখি, খাবার দিব না, পানি দিব না, না খেতে পারি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে। ওই নজদের বুদ্ধিজীবী শয়তানটা বলতেছে কি যে না, এতেও হবে না। কেন? কারণ তোমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে রাখো, বনু হাশিম গোত্র কি তোমাদেরকে ছেড়ে দেবে? কারণ কি, শয়তানের কাজ হলো শয়তানিটা পূর্ণ করা। সে এদেরকে লাস্ট প্রস্তাব আছে আবু জেহেলের কাছ থেকে যে না, পথের কাটা রাখা যাবে না, কতল করে ফেলবে। শয়তান বলতে হ্যাঁ, এত করে তুমি একটা ভালো প্রস্তাব দিয়েছো। তার মানে দেখেন, শয়তান আগেও ছিল, এখনো আছে। কারণ কি, শয়তানের মূল টার্গেট কি, সে আল্লাহর সাথে ওয়াদা করে এসে যে আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আমি কি করে ফেলবো, গুমরাহ করে ফেলবো। এটা তার একটা মিশন। তো সেই মিশন সেট আপ করার জন্য এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সে কি মানধাত্তা আমলের জাহিলিয়াত নিয়ে আসবে? সে তো আপনাকে বলবে না আপনি লাত উজ্জার পূজা করেন। বলবে কে আছে এখানে মুসলমান যদি লাত উজ্জা দুর্গার সামনে দাঁড় করে দেওয়া সে পূজা করবে? করবে না। সে কিভাবে পূজা করবে? ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাই না? কোনো আয়াত যদি আমাদের মন্ত্রীদের মুখস্থ নাও থাকে, অন্তত এই আয়াত সে জানে, কারণ তার শয়তানি জায়েজ করার জন্য সে কি করে, এই আয়াতটা ব্যবহার করে। এই যে এইভাবে শয়তান আমাদেরকে কি করবে? ধরেন আপনার কোথাও দুর্গা পূজা হচ্ছে, এটা কি আল্লাহর সাথে শিরক না? ভাই মাদ্রাসার ভাইরা বলেন তো, কুফর সবচেয়ে বড় গুনাহ না শিরক সবচেয়ে বড় গুনাহ? তাহলে বলেন, শিরকের মতো গুনাহ, ইভেন আমরা জেনাকারীকে খারাপ দৃষ্টিতে দেখি না। ধরেন সমাজের মধ্যে একটা লোক রেগুলার জেনা করে, সে ধরেন খারাপ পল্লীতে যায় জেনা করে, তাকে আমি খারাপ দৃষ্টিতে দেখবো না? ছি ছি ছি, সে রেগুলার গুনাহ করার জন্য জেনা গুনাহ করে। রেগুলার যে শিরকের গুনাহ করতেছে তাকে কি বলা হয়? মুশরিক। রেগুলার যে শিরকের গুনাহ করে তাকে কি বলে? কাফের। তো কাফের মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে শিরক করতেছে, ঢোল তবলা বাজাইতেছে, নাচতেছে, মদ খাইতেছে। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, ইমানদার দাবি করতে হলে লোক ওইখানে গিয়ে নাচানাচি করতেছে আর বলতেছে কি, ধর্ম যার যার। শয়তান কিভাবে ধরছে বুঝতে পারছেন? ওই যে শয়তানের টার্গেট কি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করা পর্যন্ত ফয়সালা নিয়ে যাবে। এই জন্য যাই বলা হচ্ছে সে কি করতেছে, বাগড়া দিচ্ছে যে না এটার প্রবলেম আছে, না ওইটারও প্রবলেম আছে। দোষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিয়েছে, হ্যাঁ এইটা উত্তম প্রস্তাব, পথের কাটা দেখো না। তো শয়তান আমাকে দিয়ে ছোট গুনাহ করাবে না বড় গুনাহ করাবে? আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন? জেনা করলে মাফ করবেন না? একটা এক্সাম্পল দিই তো আপনাদের, জেনা করলে মাফ করেন কিনা। গামেদ গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তার পেটে বাচ্চা, জেনা করছে। বিবাহিত মহিলা জেনা করলে শাস্তি কি? রজম করতে হবে। তো সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি। আল্লাহ রাসূল মুখ ফিরে দিয়েছেন, ভাবছেন যে না হয়তো ভুল বলতেছে, 3 বার নিজের অপরাধে স্বীকৃতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ফিরে যাও, বাচ্চা প্রসব করার পর তুমি কি করবা, আমার কাছে আসবা। তো সে বাচ্চা প্রসব করে আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা প্রসব হয়েছে, আমাকে রজম করে, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন যে না তুমি ফিরে যাও, বাচ্চা যেদিন দুধ ছেড়ে স্বাভাবিক খাবার খাওয়া শিখবে ওই দিন আসবা। তো সে ধরেন স্বাভাবিক দুধ ছাড়তে 2 বছর সময় লাগে, বা ধরেন আরও আগে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দিন পরে আসছে, একটা রুটি হাতে, রুটিটা তার বাচ্চার কাছে, বাচ্চা একটু মুখে দিচ্ছে, খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা দুধ ছেড়ে দিছে, আপনি তো বলছেন যে দুধ ছাড়লে আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করবেন, তো এখন আমার উপর শাস্তি প্রয়োগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে নিয়ে সাহাবাদেরকে বলছেন যাও এর উপর শাস্তি প্রয়োগ করো। সবাই ঢিল দিচ্ছে, খালিদ ইবনে ওয়ালিদ ওইখানে দাঁড়িয়ে তিনিও ঢিল দিচ্ছেন। বুখারী রাওয়ায়াতের মধ্যে আসছে ঢিল দিতে গিয়ে 1 ফোঁটা রক্ত খালিদের গায়ে আসছে, আর খালিদ বলতেন ছি ছি ছি, একদম জেনাকারী রক্ত আমার শরীরে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে বলছেন, খালিদ গালি দিও না, এই মহিলা যে পরিমাণ তওবা করছে গোটা মদিনাবাসীর জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ জেনাকারীকে মাফ করেন না? একজন জেনাকারী, আপনারাই তো বলেন বিড়ালকে পানি খাওয়াইছে, বেঁধে রাখা বিড়ালকে মুজা দিয়ে, আল্লাহ তাকে মাফ করছেন না? কিন্তু ওই আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাকে মাফ করবেন না। শিরকের ভার্সন এখন আপনাকে লাত, উজ্জা, মানাত, ইয়াগুস, ইয়াউদ, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালীর সুরতে আনবে না, আনবে এই সুরতে আপনি ইনডিরেক্ট কালীর পূজা করবেন, কিন্তু আপনি এই কর্মটাকে বৈধ করার জন্য বলবেন কি ধর্ম যার যার। এটা আমার কিছু করার নেই। কে যদি এরপরও যেতে চান তার ফয়সালা আল্লাহ করবেন, আমার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। তো দেখেন পশ্চিমাদের বয়ানগুলো আমাদের সামনে থাকা দরকার। বিশেষ করে পশ্চিমা বয়ান ম্যাক্সিমাম শয়তান তৈরি করে দেওয়া বয়ান। এগুলো শয়তান দাজ্জালি সভ্যতার কালচার দ্বারা তৈরি করা বয়ান। কেন? তারা চায় গোটা পৃথিবীর মানুষকে, শয়তান কি করতে চায়, সবচেয়ে বড় যে অপরাধ সেটাতে নিয়োজিত করতে চায়। কারণ সে আল্লাহর কাছে ওয়াদা করছে ম্যাক্সিমাম মানুষকে সে কি করবে, গুমরাহ করবে। আর সবচেয়ে বড় গুমরাহের সুরত কি, মানুষকে শিরকে লিপ্ত করা। কারণ যদি কেউ শিরকে লিপ্ত হয় তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে? গুনাহগারের সাথে আল্লাহর সম্পর্ক আছে না ভাই? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন আমল দেখে আল্লাহ হাসেন, তার মধ্যে একটা বলছেন যখন বান্দা তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধরো কোনো মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে একটা ব্যক্তির উট হারায় গেছে, সে খুঁজতেছে পাচ্ছে না, হঠাৎ করে যদি তার উট ফিরে আসে সে কেমন খুশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দার তওবায় আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। তো আল্লাহ তওবা, আপনি যদি শিরক করেন আল্লাহর সাথে এরকম সম্পর্ক থাকবে?
শয়তানের আলটিমেট লক্ষ্য কি? আমাকে আপনাকে আল্লাহর থেকে দূরে সরে নিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য সম্মানিত করেছেন এটাকে ভুলিয়ে দেওয়া, নিজেকে নিয়ে মত্ত থাকা, আত্মকে নিয়ে মগ্ন থাকা, ইগোকে নিয়ে মত্ত থাকা, লিবিডোকে নিয়ে মত্ত থাকা। শয়তান এভাবে সেট আপ করবে। আজকে মুরব্বিয়ান কেরাম যারা আছেন, একটা সময় যারা গ্রামে বড় হয়েছেন, এখানে ছোট ভাইরা হয়তো অনেকে থাকবেন বা আমার সমবয়সী বা অগ্রজ যারা আছেন, একটা সময় ছিল না, আপনারা দেখছেন যে গ্রামের মধ্যে কোনো গ্রামে যদি একটা মানুষ মারা যাইতো 3, 4, 5 গ্রাম দূরে থেকে মানুষের জানাজায় অংশ নিত। এখন শয়তান এমন সভ্যতা বানাইছে, আপনি ইসলামের কথা ছেড়ে দেন, ঠিক আছে আপনি ইসলাম মানবেন না, ছেড়ে দেন। আপনি দেখেন আপনি কতটা নিকৃষ্ট সমাজ শয়তান আমাদেরকে নিয়ে আসছে। পাশের ফ্ল্যাটে, পুরান ঢাকার একটা রিপোর্ট আমি দেখলাম, 15 দিন ধরে তার লাশ মরে গলিত হয়ে পচে দরজার চিপা দিয়ে ময়লা, গন্ধ, দুর্গন্ধ, পোকা আসতেছে। পরবর্তীতে গিয়ে মানুষজন গিয়ে পুলিশে খবর দিছে, পুলিশ যে দরজা ভেঙে থেকে সে 15 দিন আগে সে মারা গেছে। দিস ইজ ইউর সোসাইটি। আপনি তো ইসলামকে ছেড়ে দিয়েছেন না, এই সোসাইটি আপনি পাইছেন। মুরব্বিয়ান কেরাম দেখছেন না, একটা সময় আমরা দেখছি আমাদের বাপ চাচারা যদি সিগারেট খাইতো, তারা বাপ কোথায় চাচা কোথায় এটা দেখার জন্য একজন বডিগার্ড ডেকে দিত, যে বাপ আসলে ইশারা দিবি, সে চলে যেত। এখনকার সন্তানরা, আমরা দেখছি, আপনারা দেখছেন, বাবা বাইক কিনে দেয় নাই, সন্তান বাবার গায়ে আগুন ধরাই দিছে। দেখছেন না? আপনি তো ইসলাম ছেড়ে দিয়েছেন ভালো থাকার জন্য না, আপনি কোথায় ভালো আছেন? প্রত্যেকটা ঘরে ঘরে এত বেশি পরকে, আপনারা ছোটবেলায় দেখছেন যে মুরব্বিয়ান কেন সামনে আছেন, দেখছেন আপনি? আমি বলি পরকের কারণে কি হয়েছে? 6 মাসের বাচ্চাকে মা হত্যা করে ফেলছে, 7 বছরের বাচ্চাকে মা পরকীয়ারত অবস্থায় দেখছে। এই জন্য মা কি করছে, তার প্রেমিককে দিয়ে ওই বাচ্চাকে হত্যা করেছে। বাচ্চাকে হত্যা করেছে, এখন ফেলবে কোথায়? অত বড় বাচ্চা ফেললে তো মানুষ দেখে ফেলবে। এই বাচ্চাকে কোটি কোটি করে ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসছে। প্রায়ই আপনারা দেখবেন রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পড়ে থাকে না কেন? প্রত্যেকটা মানুষকে বলে, শয়তান আমাদের শিখাইছে কি, তুমি ইন্ডিভিজুয়াল, তুমি সভরেন, তুমি সার্বভৌম, তোমার যা খুশি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। শয়তান এভাবে আমাদেরকে বানাইছে যে তুমি তোমার নিজেকে, আত্মকে, সেলফকে, লিবিডোকে প্রাধান্য দাও, নিজে খাও, নিজে বাঁচো, নিজে পড়ো। ইভেন আফসোস, আপনারা যারা দেখবেন মডার্ন সোসাইটি আমাদেরকে এমন স্বামী স্ত্রী দিছে, স্বামী এখানে বসে আছে, স্ত্রী এখানে বসে আছে, দুইজন দুই দিকে চ্যাটিংয়ে ব্যস্ত, কেউ কার সাথে কথা বলতেছে না। ইভেন আরও কথা হলো কি, স্বামী স্ত্রীকে কিছু বলবে, সে মেসেজে ফরওয়ার্ড করতেছে, তুমি এটা দেখো। দিস ইজ ইউর সোসাইটি, যেখানে কোনো মহব্বত নাই, মিল নাই, উম্মার কনসেপ্ট নাই, পরস্পরের বিপদে এগিয়ে যাওয়া নাই। রাস্তার মধ্যে একটা ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, আমি তাকে ধরতে যাবো না, আমার অফিসের সময় চলে যাচ্ছে, এই অজুহাত দিয়ে। দিস ইজ ইউর সোসাইটি। কিন্তু আমরা একটা সময় দেখছি গ্রামের মধ্যে যদি কোথাও চোর আসতো, 3-4 গ্রামের মানুষ রাতের বেলা 2টা-3টার সময় হারিকেন নিয়ে, লাইট নিয়ে চোর খোঁজার জন্য, গরু খোঁজার জন্য লেগে যেত যে আমার ভাইয়ের গরু হারাই গেছে। ওইটা আমাদের একটা সময় ছিল, অনেক বেশি ইসলামিক ছিল, সেটা আমি বলতেছি না, কিন্তু অন্তত এতটুকু তো ছিল। কিন্তু পশ্চিম এমন উল্টাপাল্টা করছে, আমার সামনে আমারই কোনো ভাই মরে পড়ে থাকবে, আমি শুনবো যে অমুকের বউকে রেপ করা হয়েছে, অমুক মাদ্রাসার ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার জন্যে রাতের আধারে তুলে নিয়ে 10 জন 12 জন মিলে ধর্ষণ করছে। আমি শুধু একটা শব্দ বলে, আহ কি সুন্দর, খারাপ কাজ, এর বাইরে আমি আর কিছুই করব না। এটাই হচ্ছে আমার সোসাইটি। আর একটা সময় ছিল যখন মানুষ অন্যায় করবে, অবিচার করবে তো দূরের কথা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, সমাজে লোক লজ্জার ভাই মুখ দেখাইতে পারবে না, এই ভয় ছিল যে সমাজের মানুষ কি বলবে, তুমি তোমার বাবাকে দেখো না। আর আজকে আমাদের সমাজ এমন সোসাইটি বানাইছে যে তারা মডার্ন, আধুনিক হয়েছে। আপনারা দেখছেন বনশ্রী একটা ডাক্তার, সে ইন্টারভিউতে বলতেছিল তার 2 মেয়ে কানাডায় থাকে, সে ফোন করে, ফোন ধরে না। একটা সময় দেখা গেল তারা সিম কার্ড পাল্টাই ফেলছে, এখন সে একজন রিক্সাওয়ালার সহযোগিতা নিয়ে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। এটা আপনাদের সোসাইটি। খুব স্মার্ট বানাইতে চাইছিল সন্তানদেরকে। সে বলছে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, কানাডায় পড়তে দিছে, যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তারা সোনার মানুষ হয়ে গড়ে ওঠে, সুনাগরিক হয়ে গড়ে ওঠে। এমন সুনাগরিক আপনি বানাইছেন ইংলিশ মিডিয়ামে পড়িয়ে, এখন বৃদ্ধ বয়সে আপনাকে রেখে সে স্বামীর সাথে, সন্তানের সাথে সুখে কানাডায় জীবনযাপন করতেছে। আপনি বৃদ্ধ হয়ে মরে পচে গলিত অবস্থায় কিভাবে আসেন, সে আপনাকে খোঁজ নিচ্ছে না। এটা আপনাদের সোসাইটি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষ হিসেবে আমাদের মর্যাদা কি, আল্লাহ কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে পাঠাইছেন, আমি কি ওইভাবেই চলবো যেভাবে শয়তানের সোসাইটি, যেভাবে শয়তানের সিভিলাইজেশন, যেভাবে পশ্চিম আমাকে বলে সেইভাবে, নাকি আমি ওইভাবে চলবো যেভাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন যে কাজের জন্যে, আল্লাহ আমাকে যেভাবে মূল্যায়ন করছে সেইভাবে আমি চলবো, আল্লাহ যেভাবে আমাকে সোসাইটি সেট আপ করতে বলছেন ওইভাবে চলবো, নাকি আমি আমার দিলকে প্রাধান্য দিয়ে, নফসকে প্রাধান্য দিয়ে, শয়তানকে প্রাধান্য দিয়ে, দাজ্জালকে প্রাধান্য দিয়ে, বাতিল শক্তি
শান্তিকে প্রাধান্য দিয়ে চলবো, বিশ্বাস করেন আপনি চলতে পারেন, এই উইলটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু আল্লাহর নামে কসম করে বলতেছি, আপনি আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে যাবেন, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। খুদা কি রহমত সে বাজকর কাহি দূর জানে ওয়ালো, তুঝে চ্যান না মিলেগা কিসি রেশমি কাফন মে। মনে রাখবেন, আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন, আল্লাহর ওয়াদা হচ্ছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ আপনাকে ওই জাহান্নামের দিকে, নুসরিহি জাহান্নাম, আপনি যেদিকে ফিরতে চান আল্লাহ ওইদিকে ফিরাই দিবেন, আপনাকে আল্লাহ জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিবেন, জীবন দুর্বিষহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও আদম সন্তান, তুমি যদি আমার জন্য সময় বের না করো, আমি তোমার রুটি থেকে ছড়াই দিব, তোমার জীবনকে সংকুচিত করে দিব। আপনি রেশমি কাফন দিয়েও যদি আপনাকে জানাজা দেওয়া হয়, আপনি শান্তি পাবেন না। এটা আল্লাহর ওয়াদা, এবং আল্লাহ বলছেন ওয়াদা পালনের ক্ষেত্রে আল্লাহর চেয়ে বেশি অগ্রগামী কেউ। আল্লাহর দিন থেকে সরে যাবেন, আল্লাহ বলছেন আমি তার জীবনকে দুর্বিষহ জীবন বানাই দিব, এটা আল্লাহর ওয়াদা। মনে রাখবেন, এটা কোনো ফেরাউনের ওয়াদা না, যে ওয়াদা দুনিয়াতে বাস্তবায়িত হবে না। এটা আরশে আজিমের রব, এটা আরশ কুরসির রব, সারা দুনিয়ার কুল কায়নাতের রব ওয়াদা করছেন যে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে যাবে, যে আল্লাহর সিস্টেমকে অস্বীকার করবে, যে আল্লাহর দেওয়া নিজাম থেকে সমাজকে দূরে সরে নেবে, সেই সমাজ, সেই পরিবার, সেই ব্যক্তি, সেই রাষ্ট্র কোনোদিন শান্তি পাবে না। যার প্রমাণ আপনি দেখতেছেন, 53 বছর 54 বছর আগে স্বাধীনতা লাভ করছেন, আপনার চেয়ে দূরবর্তী অনেক কুফফার রাষ্ট্র কোথায় থেকে কোথায় চলে গেছে, আর আমি এখনো নেংটি নিয়ে টানাটানি করতেছি। এই সমাজ আপনি পাইছেন কেন? আল্লাহর সাথে গাদ্দারি করছি আমরা, আল্লাহর সাথে গাদ্দারি করছি। আল্লাহ মুসলমান হিসেবে আমাকে কি দায়িত্ব দিচ্ছেন? আল্লাহকে মুসলমান হিসেবে আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি ইহুদি নাসারা আর খ্রিস্টানের পূজায় অংশগ্রহণ করব, আর আমি বলবো ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহকে আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আল্লাহর জমিন থাকবে, আল্লাহর বান্দা থাকবে, দাবি করবে সে আল্লাহওয়ালা মুসলমান, আর সে সবখান থেকে আল্লাহর আইনকে বের করে দিবে। এটা কি আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন? আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে কি দায়িত্ব দিচ্ছেন, কীভাবে সম্মানিত করছেন। পশ্চিমের কয়েকজন বড় বড় দার্শনিকের কথা আপনারা জানেন, তার মধ্যে একটা হচ্ছে ফ্রয়েড। সে মানুষকে কিভাবে বিবেচনা করছে, সোসাইটিকে কিভাবে বিবেচনা করছে, তার কথায় মূল কথা ছিল কনসেপ্ট লিবিডো। মানুষ একজন যৌনকাতর ব্যক্তি, তিনি সব কিছুকে বিবেচনা করছে কিভাবে? যৌনতা দিয়ে। মা সন্তানের প্রতি কেন আকৃষ্ট হয়? সে বলছে যৌনতার কারণে। সন্তান মার প্রতি কেন আকৃষ্ট হয়? সে বলে যৌনতার কারণে। ভাই বোনের প্রতি কেন আকৃষ্ট হয়? বলে যৌনতার কারণে। সব কিছুকে তিনি কি দিয়ে মাপছেন? যৌন কাতর। সব কিছুর মধ্যে তিনি আসেন সেক্স। মানুষ মানে এইটাই হলো মানুষের জীবনের মূল লক্ষ্য। মানুষের জীবনের মূল লক্ষ্য যে ইগো থেকে আরও বেশি মোর ইগোইস্টিক হওয়া, লিবিডো থেকে আরও বেশি চরম লিবিডোর দিকে যাওয়া। মানুষের জীবনের মৌলিক লক্ষ্য হবে যৌন পরিপূর্ণতা অর্জন করা, যৌনতার সাগরে ভেসে যাওয়া, নিজের যৌনতা, যৌন সুখ, যৌনতা ইত্যাদিকে পরিপূর্ণ করা। আপনার দেখছেন পশ্চিম এই মতবাদকে হু করে লুফে নিয়েছে। আজকে রাস্তা ঘাটে ব্যভিচার হচ্ছে। পশ্চিম এমন একটা বিকৃত সোসাইটির জন্ম দিচ্ছে এই মতবাদকে অ্যাকসেপ্ট করে। আজকে পুরুষকে বিয়ে করা পশ্চিমে কি স্বাভাবিক ঘটনা। সবচেয়ে বড় মজার বিষয় হলো, একটা সময় ছিল যখন পশ্চিমের সোসাইটি পুরুষকে বিয়ে করাকে অস্বাভাবিক মনে করতো। এখন পুরুষকে বিয়ের বিরোধিতা করাকে কি মনে করে? এতটা পরিবর্তন হয়ে গেছে সোসাইটি। কেন? এই মতবাদের কারণে। 2 নম্বর, আপনি ইমানুয়েল কান্টের কথা আপনি জানেন। কান্ট, আপনারা জানেন যে রেনেসাঁস যখন হলো, ইউরোপের এনলাইটমেন্ট হচ্ছে, তারা সত্যিকার অর্থে অন্ধকার থেকে তাদের দৃষ্টিতে আলোকানের দিকে আসছে, তাদের ব্যাপার। ওই কান্ট ছিল সে রেনেসাঁসের একজন বড় দার্শনিক। সে মানবতাকে, মানব সোসাইটি কীভাবে বিবেচনা করছে? সে বলতেছে মানুষ হচ্ছে রেডিক্যাল একজন ইভল, মানে কি শয়তান। তার কাজ কি তাহলে? শয়তানি করো। সে মানুষকে কীভাবে বলতেছে? ম্যান ইজ রেডিক্যাল ইভল, শয়তান, বাই বর্ন, জন্মগতভাবে ফিতরাতগতভাবে মানুষ কি শয়তান। আর ইসলামের কথা কি ছিল? ফিতরাতগতভাবে প্রত্যেকে কি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতরাতগতভাবে প্রত্যেকেই, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আদম সন্তান পিওর ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে সে মুসলমান থাকে। তার পিতা, তার মাতা, তার সন্তান, তার পরিবার, তার টেরিটরি তাকে কি বানায়? ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। পরিষ্কার পরিচ্ছন্ন ফিতরাত নিয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করে। আর এই বলতেছে কি প্রত্যেকটা মানুষ শয়তানি নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে আপনি যখন এটাকে অ্যাকসেপ্ট করবেন, কি করবেন? আমি তো শয়তান, আমার কাজই হলো কি? আমার কাজ হলো শয়তানি করা, আমার কাজ হলো প্রেমের প্রস্তাব দেওয়া, প্রেমের প্রস্তাবে রাজি হলে তাকে ধর্ষণ করা। এইটা হলো এই মতবাদ। আপনার টমাস হবসের কথা জানেন। সে মানুষকে কি বলছে? সে মানুষকে বলছে চরম লোভী, স্বার্থপর, একে অপরের বিরোধী, সম্পদ আত্মসাৎকারী, হিংসুক ইত্যাদি। তখন আপনি যখন এগুলোকে অ্যাকসেপ্ট করেন, আপনি কি করবেন? আপনি স্বার্থপর হবেন। কেমন স্বার্থপর হবেন? কিছুক্ষণ আগে আমি কয়েকটা উদাহরণ দিলাম। আপনার সামনে
আপনি হেঁটে যাচ্ছেন, ট্রেনে কাটা পরে একটা লোক তার হাত নাই হয়ে গেছে, সে বলতেছে চিৎকার করে, আমাকে একটু ডাক্তারের কাছে নেন, আমাকে একটু ডাক্তারের কাছে নেন, আমাকে লাইন থেকে সরান, কারণ এরপরে আরেকটা কোনো ট্রেন আসলে তো আমার শরীরটাই কাটা পড়বে। আপনি যাবেন না, কারণ আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। স্বার্থপর। আপনি বৃদ্ধাশ্রম বানাবেন, আপনি সন্তানরা দূরে পাঠাবেন শিক্ষায় শিক্ষিত করার জন্য। এই সন্তান ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল হবে, কিন্তু আপনার দিকে একবার চোখ তুলে তাকাবে না, কারণ আপনি এটি শিক্ষা দিচ্ছেন তাকে। আপনি তো শেখান নাই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মনে রেখো তোমার যে রব দুনিয়াতে তোমাকে পাঠাইছেন দায়িত্ব দিয়ে, সেই রব ঘোষণা করতেছেন পিতামাতার শুধু অধিকার আদায় করলে হবে না, ইহসান করতে হবে। কি বলতেছেন আল্লাহ? ইহসান আর ইনসাফের পার্থক্য বুঝেন? ইনসাফ মানে কি? যার যা তা সেটা দিয়ে দেয়। ইহসান মানে কি? এর চেয়ে আরো বাড়ায় করা। আল্লাহ পিতামাতার সাথে কি শব্দ ব্যবহার করছেন? ইনসাফ না ইহসান? ইহসান মানে কি? হিসাবের বাইরে আপনি তাকে দিবেন, সে পায় না তারপরও আপনি দিবেন, সে এটা দাবি করতে পারবে না তারপর আপনি তার জন্য দাঁড়ায় থাকবেন, এটার নাম হচ্ছে ইহসান। আল্লাহ পিতামাতার সাথে কি করতে বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো। এই শিক্ষা তো পশ্চিম তাকে দেয় নাই। পশ্চিমে স্পেশাল কোনো অধিকার নেই, আমাদের সোসাইটিতে ছিল। পিতামাতার একটা স্পেশাল সম্মান ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে কার প্রতি বেশি সদ্ব্যবহার করবে? রাসূল কার কথা বলছেন? মা মা মা, এরপরে বাবা। পশ্চিমে এরকম কিছু নেই। পশ্চিমে প্রত্যেকটা মানুষকে ইকুয়াল, সমান। মাও সমান, ঘরের দাসীও সমান, আপনার কাজের বউ সমান, আপনার অফিসের কলিগও সমান। আপনি কেন করতে যাবেন? আপনি স্বার্থপর, ইন্ডিভিজুয়ালিস্টিক, স্বার্থপর একটা সোসাইটি আপনি গড়ে তুলছেন, কারণ এই মতামতগুলো তারা দিয়েছেন। শেষে ডারউইনের কথা বলি। ডারউইন এমন একটা বিধ্বংসী থিওরি দিয়েছে, আপনারা জানেন তার থিওরির মূল কথা কি ছিল? সার্ভাইভেলিটি টু দ্য ফিটেস্ট। সে বলছে পৃথিবীর মধ্যে তারাই সার্ভাইভ করতে পারবে যারা কি ফিটেস্ট। ফিট না, ফিটেস্ট মানে কি? যারা চরম শক্তিশালী, চরম দুর্ধর্ষ, চরম ক্ষমতাবান, তারাই দুনিয়াতে কি করতে পারবে? সার্ভাইভ করতে পারবে। তার মানে আলটিমেট একজন দরিদ্র, একজন দুস্থ, একজন অসহায়, একজন কৃষ্ণাঙ্গের অধিকার নেই বাঁচার, বরং কৃষ্ণাঙ্গকে শ্বেতাঙ্গের অধিকার আছে কৃষ্ণাঙ্গ কি করার? শাসন করার। এই ডারউইনের সোশ্যাল ডারউইনিজম পড়বেন, আপনারা বায়োলজিক্যাল ডারউইনিজম পড়েন, সোশ্যাল ডারউইনিজম নিয়ে একটু পড়াশোনা করবেন, যে সামাজিকভাবে এই ডারউইনিজম কি করছে? পশ্চিমের যে উপনিবেশবাদ সেটাকে সহজ করে দিয়েছে। কারণ সে বলছে পৃথিবীর মধ্যে যে সমস্ত শক্তিধর মানুষ আছে, এবং সে মেইন করছে শক্তিধর মানুষটা অবশ্যই হোয়াইট হইতে হবে, শ্বেতাঙ্গ হইতে হবে। এই শ্বেতাঙ্গ মানুষের অধিকার আছে কৃষ্ণাঙ্গকে শাসন করার, কৃষ্ণাঙ্গকে শোষণ করার, কৃষ্ণাঙ্গের এলাকাকে দখল করে এটাকে উপনিবেশ করার। কেন? তার কথা ছিল কৃষ্ণাঙ্গ হলে পিছিয়ে পড়া, তারা সার্ভাইভ করতে পারবে না, কারণ তারা ফিট না। অপেক্ষাকৃত ফিটেস্ট যারা, তারা সেদেরকে শাসন করবে, শোষণ করবে, শিক্ষা দিবে, সিভিলাইজড করবে। এটি ছিল তার সোশ্যাল ডারউইনিজমের থিওরি। কি করছে? আফ্রিকা লুট হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদের এলাকা কোনটা? আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্রপীড়িত এলাকা কোনটা? হোয়াই। আমেরিকাতেও তো এত বেশি প্রাকৃতিক সম্পদ নাই। আমেরিকার দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটা ইট মনে হয় একটা সোনা এবং রূপা দিয়ে তৈরি, অথচ আমেরিকার বাড়িগুলা তৈরি হয়েছে হিন্দুস্তানের এক একটা লোকের রক্ত, ঘাম, সাগর, রক্তের সাগরের উপর ভিত্তি করে। আপনারা জানেন ইংরেজরা একবার রিপোর্ট দিয়েছে নীল চাষের জন্য এই হিন্দুস্তানের মানুষ কেমনভাবে বাধ্য করা হয়েছে। ইংরেজরা, জেমস ওয়াইসের রিপোর্ট আছে, সে বলছে নীলের এক একটা বাক্স এমনভাবে যায় না যেখানে কৃষকের কোনো রক্ত লেগে নাই। এই অবস্থায় এই দেশ থেকে তারা নীল চাষ করছে, সুতা নিয়ে গেছে, ইউরোপিয়ান ফ্যাক্টরিতে কাপড় তৈরি করছে, ওগুলো উচ্চ মূল্যে আমাদের কিনতে বাধ্য করছে। ফ্রান্স পুরো আফ্রিকাকে শুষে, ফ্রান্স ফরাসি সভ্যতা দাঁড়িয়ে আছে আফ্রিকানদের রক্তের উপরে, আফ্রিকানদের ঘামের উপরে। আমেরিকা, গোটা আমেরিকা দাঁড়িয়ে আছে কিসের উপর ভিত্তি করে? রেড ইন্ডিয়ানদের, লাখ লাখ রেড ইন্ডিয়ানদেরকে তারা হত্যা করছে, কতল করছে, বাচ্চা, নারী, শিশুর আর্তনাদ, তারা আকাশ বাতাস ভারী হয়ে গেছে, ওইটার উপর দাঁড়িয়ে আছে আমেরিকা। কেন? এই আইডিওলজির কারণে, এই সভ্যতার কারণে, এই মতবাদের কারণে। এই কয়েকটা মতবাদের কথা আমি বললাম। এবার আসি যে ইসলাম আমাদেরকে কিভাবে দেখে। ইসলাম অ্যাজ এ হোল, হিউম্যান কাইন্ডকে, ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকে কিভাবে দেখে। আল্লাহ বলছেন, দেখেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি। কি করছেন আল্লাহ তাআলা? একটু পানি দিন তো আমাকে। আল্লাহ তাআলা বনি আদমকে কি করছেন? সম্মানিত করছে। এবং তিনি আরো বলতেছেন, দেখেন এটা সূরা ইসরার ৭০ নম্বর আয়াতের মধ্যে পাবেন। একটু কষ্ট দিচ্ছি আপনাদের। আল্লাহ তাআলা সূরা ইসরা ৭০ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি বনি আদমকে কি করছি? সম্মানিত করছি। যে বনি আদম কি অগুরুত্বপূর্ণ কিছু? সে কি রেডিক্যাল ইভল? সে কি বলে যে বাই বন স্বার্থপর কোনো সত্তা, বাই বন নিকৃষ্ট কোনো সত্তা, বাই বন হিংসুক? না, আল্লাহ তাআলা বলছেন কি আমি বনি আদমকে কি করছি? সম্মানিত। আরেকটা আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন কি ওয়া আল্লামনা আদামা আসমাআ কুল্লাহা। আল্লাহ বলতেছেন আমি বনি আদমকে কি করছি?
দুনিয়ার যে আপনারা দেখেন না প্রযুক্তির এত উন্নতি, এই যে ধরেন আজ থেকে 5 বছর আগে কেউ চিন্তা করছিলেন যে এআই এর উদ্ভব ঘটবে? মেসেঞ্জার, আমরা যখন ছোটোবেলায় যে নোকিয়া মোবাইল চালাই 2001 সালে কথা বলছি, বাংলাদেশের প্রথম মোবাইল আসলো, তখন আমি শুনতাম যে এরকম একটা টেকনোলজি আছে যেখানে ভিডিও কলে কথা বলা যায়। 2001 সালে আমার কাছে সেটা ছিল স্বপ্ন। আজকে সেটা কি? রিক্সাওয়ালা ভিডিও করে কথা বলে, তাই না? এআই যে আসবে কেউ চিন্তা করছেন? এই যে ফেসবুক যে মেটা নিয়ে আসবে চিন্তা করছেন? এই যে টেসলা কোম্পানি যে এরকম গাড়ি নিয়ে চিন্তা করছে, ইলন মাস্ক ঘোষণা দিচ্ছে এমন মোবাইল সে বানাবে কি চার্জও করা লাগবে না, ইন্টারনেট লাগবে। এই যে এত পরিবর্তন মানব সভ্যতাতে কে হচ্ছে? আল্লাহ বলছে এটা আদমকে আমি শিখাইছি, আদম সত্যকে আমি শিখাইছি। ওই আদমকে আল্লাহ শিখাইছেন, ওই আদমের থেকে আদম সন্তান একটু একটু করে পাইছে। এরপর মাধ্যমে দেখেন তারা পৃথিবীতে কত বড় বিপ্লব ঘটিয়ে ফেলতেছে। এটা কিসের জন্যে? আল্লাহ আদমকে জ্ঞান দিয়ে কি করছেন? সম্মানিত করছেন। আর আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে যে দেখো আমি এমন আদম বানাই যে সেটা মাটির তৈরি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা তাদেরকে কি করবা? সিজদা করো। আপনারা সেটাও জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে নাম শিখিয়ে ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো, ফেরেশতারা বলছে আল্লাহ আমি কিভাবে বলবো, আমরা তো ততটুকুই জানি যতটুকু তুমি আমাদের শেখাইছো। আল্লাহ তখন বললেন কি তোমরা আদমকে সিজদা করো। আদমের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বয়ান করছেন এইভাবে, ফেরেশতাদের গিয়ে আদমকে কি করাইছেন? কুর্নিশ করাইছেন। তো বনি আদমের মূল্য কি? সে কি রেডিক্যাল ইভল শয়তান? সে অনেক উন্নত সমুন্নত সত্তা। এবং আল্লাহ তাআলা আরও দায়িত্ব দিয়েছেন কীভাবে? এখন যেটা দিবেন সেটা হলো অনেক ভারী দায়িত্ব। আল্লাহ বলতেছেন কি? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে, ওই যে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা কুর্নিশ করাবেন, সেই ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা বলতেছেন দেখো আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? খলিফা সৃষ্টি করতে। ফেরেশতারা এর আগে জিন জাতিকে তারা দেখছে। মানুষের আগে কে ছিল? তারা দুনিয়াতে হানাহানি করছে, মারামারি করছে, একে অপরের বিরুদ্ধে লাগছে। তখন আল্লাহকে তারা বলছে আল্লাহ আপনি কি এমন একদল মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়া থেকে হানাহানি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে? কারণ তারা ওই দৃশ্যটা দেখছিল যে এর আগে দুনিয়াতে আল্লাহ জিন জাতিদেরকে পাঠাইছেন আর এরা এসে পৃথিবীকে একেবারে বসবাসের অনুপযোগী করে ফেলছে। যে আল্লাহ আপনি কি এরকম একদল সৃষ্টি বানাবেন যারা দুনিয়া থেকে বিশৃঙ্খলা দুনিয়াকে ভরাই দিবে? আল্লাহ বলতেছেন যে না। কেন? আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে তোমরা তো শুধুমাত্র এর আগের কওমের উপর ইস্তিহাদ করে এই কথা বলতেছো যে বনি আদমকে দুনিয়াতে পাঠানো তারা এই করবে। আল্লাহ বলতেছেন আমি যেটা জানি তোমরা সেটা কি জানেন? আল্লাহ তাআলা আল্লাহ যেটা ফেরেশতারা জানতো না, আল্লাহ জানতেন বিলাল নামে একজন হাবশী তৈরি হবে। দুনিয়ার কেউ তাকে গুরুত্ব দিবে না, কিন্তু সে এক আল্লাহর জন্যে শুকনো কি বলে মরুভূমির ধুধু মরুর বুকের উপরে পাথর চাপানি সে বলবে কি আহাদুন আহাদ আহাদুন আহাদ। সে জানে একদল মানুষ তৈরি হবে যার নাম হবে জাফর রাদিয়াল্লাহু আনহু। সে আল্লাহর দ্বীনের জন্য এমনভাবে কাজ করবে, আব্দুল্লাহ ইবনে ওমর বলবেন যে আমি জাফরের জখমগুলা নিজে পরখ করছি, 90টার বেশি জখম ছিল। আল্লাহর কসম আল্লাহর রাস্তায় একটা জখমও তার পিছন দিক থেকে লাগে নাই। আল্লাহ রাসূল বলবেন যে জাফর তার 2 ডানা আল্লাহর দুশমনরা কেটে নিছে, আর সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 2টা ডানা লাগিয়ে দিয়েছে, সে এখন আসমানে উঠতেছে। ফেরেশতারা এটা জানতো না। আল্লাহ জানতেন সাদ ইবনে মুআজ নামে একজন ব্যক্তির জন্ম হবে। আল্লাহ রাসূল বলেছেন তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ জানতেন, বলতেছেন ফেরেশতারা সাদের জানাজা এত হালকা কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছি আসমান থেকে ফেরেশতারা এসে সাদের লাশ কাঁধে নিয়ে আসে। এটা ফেরেশতারা জানতো না। ফেরেশতারা জানতো না যে আবু বকর ইন ফিউচারে এমন একজন আবু বকর আসতে যাচ্ছেন, বুট জুতা দিয়ে তার চেহারাকে থেতলে ফেলা হয়েছে, টেনে চুলগুলো তুলে ফেলা হয়েছে, মনে হচ্ছে হাত দিলে চুলগুলো পড়ে যাবে। এই আবু বকরের যখন প্রথম জ্ঞান আসবে তিনি বলবেন আল্লাহ রাসূল কেমন আছে। এই দৃশ্য ফেরেশতারা জানতো না, আল্লাহ জানতেন। আল্লাহ বলতেছেন কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমাদেরকে কত বড় দায়িত্ব দিয়েছেন। আল্লাহ জমিনে আমাদের কি বানাইছেন? খলিফা। খলিফার ইংরেজি কি? ইংরেজি প্রতিনিধি। হায় রে। আচ্ছা আচ্ছা বলেন তো আপনারা ব্রিটিশ শাসনের সময় ভাইসরয়ের কথা শুনছেন? ভাইসরয়ের কথা শুনেন নাই? জেনারেল যারা পড়ছেন শুনছেন কি না? ভাইসরয়ের দায়িত্ব কি ছিল বলেন? ভাইসরয়ের দায়িত্ব ছিল ব্রিটেন রানীর দেওয়া রুলসগুলা হিন্দুস্তানে এসে কি করা? বাস্তবায়ন করা। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব সেটাকে কি বলে? ভাইস জেরেন্ট। মানে কি? খিলাফতের দায়িত্ব। খলিফাকে কি বলে? ভাইসরয়। যিনি লর্ডের খলিফা, রানীর খলিফা, তাকে কি বলে? ভাইসরয়। ঠিক একই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব? জমিনের মধ্যে কি তুমি কি করবা? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আহকাম, আল্লাহর হালাল, আল্লাহর হারাম, আল্লাহর যে সমস্ত পথে চলতে বলছে সেগুলোকে চলবা, আল্লাহ রসুল যে পথ দেখে সেই পথে চলবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা কি করছেন? আমাদেরকে
পাঠাইছেন। আপনি বলবেন যে ভাই আমি দায়িত্বের কথা তো ভুলে গেছি। আল্লাহ স্মরণ করে দিয়ে বলতেছেন, দেখো একটা সময় ছিল যখন তোমরা রুহের জগতে ছিলে। কোথায় ছিলাম আমরা সবাই? আল্লাহ বলতেছেন সূরা আরাফের 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতের মধ্যে যে দেখো রুহের জগতের মধ্যে আল্লাহ তার সমস্ত রুহকে সামনে নিয়ে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সমস্ত রূহ এক বাক্যে কি বলতেছে? ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষী দিলাম যে তুমি কি আমাদের। আল্লাহ বলতেছেন দেখো আমি এটা তোমাদেরকে এই জন্য স্মরণ করে দিচ্ছি যাতে কিয়ামতের দিন এই কথা বলতে না পারো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আমরা তো গাফিল ছিলাম, আমরা তো ভুলে গেছিলাম, আমরা তো জানি না যে তোমার সাথে কি ওয়াদা করছি যে জমিনের মধ্যে তুমি আমাদেরকে পাঠাবা তোমার খলিফা হিসেবে, তোমার প্রতিনিধি হিসেবে, তোমার ভাইসরয় হিসেবে, আর জমিনের মধ্যে আমার কি কাজ হবে, দায়িত্ব হবে, এটা তো ভুলে গেছিলাম। আল্লাহ বলছেন খবরদার, আমি আল্লাহ নিজ অনুগ্রহে কুরআন মাজিদের মধ্যে তোমাদের এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে রুহের জগতে তোমার ওয়াদা করে এসছো জমিনের মধ্যে আমার খলিফা হবা, আমাকে রব হিসেবে স্বীকার করে নিবা, আমি যেটা বলবো সেটা করবা, আমার বিধান মতো তোমার রাষ্ট্র, তোমার দেশ, তোমার সমাজ, তোমার পরিবার চালাবা। এই কথা ঘুণাক্ষরে বলো না যে আমরা গাফিল ছিলাম, ভুলে গিয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা নিজে কি করছেন সেটা স্মরণ করে দিয়েছেন। এবং আল্লাহ এটাও বলছেন যে বান্দা এই দায়িত্বটা অনেক ভারী, এই দায়িত্বটা খুব সহজ না। আল্লাহ বলছেন কি ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন দেখো বান্দা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই যে আমানত, হামালাতুত তাওহীদ, তাওহীদের আমানত, হ্যাঁ আল্লাহ তাআলার একত্ববাদের আমানত, ইসলামের আমানত, দ্বীনের আমানত, খিলাফতের আমানত আমি যে তোমাদেরকে সুপর্দ করার আগে আল্লাহ বলতেছেন আমি কি করছি, জমিনের কাছে সুপর্দ করছি, পর্বতের কাছে সুপর্দ করছি, আসমানের কাছে সুপর্দ করছি। তারা সবাই কি হয়েছে, ভীত হয়েছে যে না এটা এত বড় গুরু দায়িত্ব যেটা আসমানের পক্ষে পালন করা সম্ভব না, জমিনের পক্ষে পালন করা সম্ভব না, আর পর্বতের পক্ষে পালন করা সম্ভব না। আল্লাহ বলতেছেন যখন আমি মানুষের সামনে পেশ করলাম মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু মানুষ অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। কেন? সে ভুলে গেছে তাকে আল্লাহ কি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। সে ইন্ডিভিজুয়ালিজমের চক্রে পড়ে গেছে, সে স্বতন্ত্র, সে সার্বভৌম, সে একটা ভোট দিবে, ভোট দেওয়ার পরে ডাকাত হয়ে গিয়ে বাংলাদেশ লুটে পুটে তাদের স্বর্গরাজ্য গড়ে তুলবে কানাডা, ইউরোপে, আর সে মনে করবে কি সে সার্বভৌম সত্তা, সে ভালোই আছে, তাই না? 500 টাকার একটা ভোট দিবেন, বাস আপনি সার্বভৌম সত্তা। এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হইতে পারে? আপনি আপনার সার্বভৌম সত্তা আটকান যখন ভ্যাট ট্যাক্স বাড়ে, আপনি আটকাতে পারেন? একটা টিকিট কাটতে গেলে কয় টাকা ভ্যাট দেওয়া লাগে? 1 মিনিট কথা বলবেন কয় টাকা ভ্যাট দেওয়া লাগে? আপনি রোডে চলবেন ভ্যাট দেওয়া লাগে না? আর আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন, আপনি কেন ভ্যাট ট্যাক্স দিবেন? আপনি প্রশ্ন করতে পারেন না, কারণ আপনি সার্বভৌম, ওই একটা ভূত আপনাকে গিলাই ফেলছে। তো এটা হলো আমাদের দায়িত্ব যে আল্লাহ তাআলা আমাদের কিসের দায়িত্ব দিয়েছেন? খিলাফতের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? এবং আল্লাহ বলছেন এই দায়িত্বটা অনেক সম্মানিত দায়িত্ব। কেন? আল্লাহ এত বড় দায়িত্ব আসমানের সামনে দিয়েছেন, তারা ভয় নেয় নাই। জমিনের সামনে দিয়েছেন, তারা ভয় নেয় নাই। আল্লাহ পর্বতের সামনে দিয়েছেন, পর্বত আমাদের চেয়ে কত বিশাল, তারপর আমরা এই দায়িত্বটা আমরা অ্যাকসেপ্ট করছি। আল্লাহ বলছেন মানুষ অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ, কারণ সে আল্লাহর সাথে প্রতিনিয়ত জুলুম করে। আমরা মনে করি জুলুম বোধ হয় শুধুমাত্র মানুষের ক্ষেত্রে, না, হাক্কুল ইবাদতের ক্ষেত্রে জুলুম হয়, হাক্কুল্লাহর ক্ষেত্রেও জুলুম হয়। মানুষ যখন আল্লাহর বিধানের বাইরে এই শরীরকে চড়তে বাধ্য করে, শরীরের উপর জুলুম হয়। ঠিক তেমনি একজন ব্যক্তি দুনিয়াতে আল্লাহর খলিফা হিসেবে যখন সে আল্লাহর বিরুদ্ধে চলে, তখন সেটা আল্লাহর আইনের বিরুদ্ধে জুলুম হয়। আর মানুষ অজ্ঞতাবশত, মূর্খতাবশত সে কি করে? সে খোদার কোরআনের উপর সংবিধানকে রেখে দেয়। আল্লাহর কোরআনের তার কোনো দাম, কোরআনের পাতা ছিঁড়তেছে, সে কি বলবে? ইট ইজ ফ্রিডম অফ স্পিচ, এটা হলো ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা। কিন্তু সংবিধানের পাতা ছিঁড়েছে, সে ছিঁড়তে দেবে না। কেন? তার কাছে সংবিধানের মর্যাদা কোরআনের চেয়েও। আল্লাহ মানুষ অজ্ঞ, ভুলে গেছে সে আল্লাহর কথা। আল্লাহ কত বড় আমানত আমাদেরকে দিয়েছিলেন, কিভাবে সম্মানিত করেছিলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন সৃষ্টি করবে যারা হানাহানি রক্তার সৃষ্টি করবে। আল্লাহ তাদের এগেইনস্টে বলছেন না, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এরাই দাঁড়িয়ে যাবে আমার দিনের ঝান্ডা নিয়ে। এরা জাফর ইবনে আবি তালিব হবে, এরা আবু বকর হবে, এরা ওমর হবে, এরা খালিদ ইবনে ওয়ালিদ হবে। আজকে খালিদ ইবনে ওয়ালিদের বংশধর দাবি করা মুসলমান, সে দুর্গা পূজায় গিয়ে বলছে ধর্ম আদার উৎসব সবার। এর চেয়ে লজ্জাজনক নিকৃষ্ট কাজ আর কি হইতে পারে? আমরা দেখি যে খিলাফতের দায়িত্ব পালন করার জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছেন। একটা এক্সাম্পল তো আমি আপনাদেরকে আগেই দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কত এবার চুপচাপ থাকবে, এবার চলো না প্রকাশ্যে নিয়ে কথা বলবো। আল্লাহ বলছেন না, এখনই পিড়াপিড়ি করো না, আর একটু সময় নাও। আবু বকর বলছেন না ইয়া রাসূলুল্লাহ, যখন দিন কবুল করছি আল্লাহর জমিনে আল্লাহর কথা কেন বলতে পারবো না, চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি গেছেন হারামাইনের চত্বরে, হারাম শরীফের চত্বরে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে আছেন, আবু বকর কথা বলতেছেন। মুসলিম উম্মাহ জানে যে একমাত্র আবু বকর ছিলেন প্রথম ব্যক্তি যিনি আল্লাহ রাসূলকে পাশে রেখে দিনের দাওয়াত দিয়েছেন। তিনি যখন দাওয়াতের কথা বলতে শুরু করছেন, কাফের মুশরিকরা এত বেশি রাগান্বিত হয়েছে যে মুহাম্মদ বলতো না হয় বলতো, আজকে আবু বকর বলতেছে ওকে শায়েস্তা করব। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে আবু বকরের উপর। উতবা ইবনে রাবিয়া তার বুট জুতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারাকে একেবারে থেপলে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে যে এমনভাবে পিটনা দিছে, আবু বকরের চুল টানলে পরে এক একটা টান দিলে মনে হচ্ছে প্রত্যেকটা চুল উঠে যাবে। তিনি পিটনা খেতে খেতে অজ্ঞান হয়ে গেছেন। তার গোত্রের লোকেরা আসে ওইখান থেকে এমন অবস্থায় বাড়িতে নিয়েছে, তারা সবাই মনে করছে আবু বকর হয়তো মারা যাবেন। আবু বকর মারা যায় নাই। আবু বকর জ্ঞান ফেরার পরে শুধু একটা কথাই বলছেন, আল্লাহ রাসূল কেমন আছে? তার গোত্রের লোকেরা বলছে কেমন পাগল, যে লোকটার জন্য তাকে মারা হইলো, জ্ঞান আসার পর সে বলতেছে ওই লোকটা কেমন আছে? তারা রাগের চোটে চলে গেছে। তার মা এসে বলতেছে, বাবা তোমাকে এত পিটনা দেওয়া হয়েছে, একটু ফলের রস খাও, একটু আঙ্গুর খাও, একটু খেজুর খাও, একটু শক্তি অর্জন করো। বলতেছে আম্মা আল্লাহর কসম, যতক্ষণ আমি এটা না জানতে পারবো আল্লাহর রাসূল কেমন আছে ততক্ষণ আমি কোনো দানা পানি গ্রহণ করবো না। এইটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। যখন একটা ব্যক্তি বুঝে ফেলবে তাকে আল্লাহ তাআলা কত বড় সম্মান দিয়েছেন, কত বড় ইজ্জত দিয়েছেন, সে এমন অবস্থায় নিবেদিত, কাফেররা তার মুখের ভিতরে বুট জুতা দিয়ে থেতলে দিচ্ছে, তার চুল টেনে তুলে ফেলা হচ্ছে, তাকে গণপিটুনি দিতে দিতে অজ্ঞান করে ফেলতেছে। কিন্তু সে মনে করতেছে খিলাফতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমার প্রধান দায়িত্ব রসুল জীবিত, তাকে নিরাপদ রাখা। আমার রসুল কেমন আছেন? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে এনে যিনি সব সম্পদ উৎসর্গ করেছেন তার নাম কি? উনি জানতেন এটাই খিলাফতের দায়িত্ব, যে আল্লাহ এবং তার রাসূল যখন ডাক দিবেন, আল্লাহ এবং তার রাসূল যখন বলবেন যে এখন আনো সম্পদ, এখন কোনো অজুহাত দেখানোর কোনো সুযোগ থাকবে না, এটা খিলাফতের দায়িত্ব। তারা বুঝতে পারছেন। আপনারা বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানছেন, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা মক্কার মুশরিকদের একটা সংস্কৃতির কথা জানেন, যে কুরাইশরা যাদের বংশধারা ছিল না মক্কায়, তাদের উপর সবচেয়ে বেশি আক্রমণ করত, খুঁজে খুঁজে দাস এবং এমন লোকদেরকে আক্রমণ করত যাদের বংশ মক্কায় ছিল না। তারা বিলালকে নির্যাতন করছে, কারণ বিলাল ছিল গোলাম, দাস, যার কোনো অধিকার ছিল সমাজের মধ্যে। তাকে বলা হয়েছে গলার মধ্যে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টানতেছে, টানতে টানতে তার মনিব অস্বস্তিতে পড়ে গেছে, আর কতক্ষণ টানবো? এবার বাচ্চাদেরকে দিচ্ছে তোরা টান, ওরাও টানতে টানতে অস্বস্তিতে পড়ে গেছে, এই লোকটাকে আর কতক্ষণ টানবো? এরপরে নিয়ে উত্তপ্ত মরুভূমির বুকে বিলালকে শুয়ে সূর্যের উত্তাপের মধ্যে নিচ থেকে অগ্নির মতো করে বালুর উত্তাপ, উপর থেকে বিশাল পাথর চাপিয়ে দিচ্ছে। আর বিলাল বুঝেছে যে এটা খিলাফতের দায়িত্ব, আল্লাহ আমাকে দিয়েছেন, ইমানের উপর অটল থাকতে হবে, মুশরিকদের সমস্ত প্রলোভনের বিরুদ্ধে দাঁড়িয়ে এক আল্লাহ এবং তার রাসূলের বিধানকে আঁকড়ে ধরে থাকতে হবে। বিলাল বুঝে গেছেন, শুধু মুখ দিয়ে বলতেছেন আহাদুন আহাদ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে মাজার হাদিস, তিনি বলতেছেন আল্লাহর অধিকারের ব্যাপারে বিলাল ছিল একমাত্র ব্যক্তি যে নিজেকে খুবই তুচ্ছ মনে করছে। কারণ আমাকে আল্লাহর অধিকার কি করতে হবে? আদায় করতে হবে। আজকে আমরা বলে গেছি কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। কারণ কি? আমাকে যদি কোনো সমস্যা হয়, বিলাল বলতেছেন, তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে বিলাল এমন ব্যক্তি যে আল্লাহর অধিকারের সামনে নিজেকে খুব তুচ্ছ মনে করছে। আপনারা ইয়াসিরের পরিবারের কাছে চলে যান, একই দশা। তারা ছিলেন ইয়েমেন থেকে আসছিলেন, তাদের বক্কায় বড় বংশীয় কোনো শক্তি ছিল না। ঘুরতে 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 সে আবু জাহেলের অধীনে পড়ে গেছিল। লাস্টবার আবু জাহেল এত নির্যাতন করছে এই পরিবারের উপরে। আম্মার ইবনে ইয়াসির, এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ছেলে, উনিও দিন কবুল করছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনিও দিন কবুল করছেন। তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও দিন কবুল করছেন। গোটা পরিবারের উপরে এমন নির্যাতন নেমে আসছে, আম্মার ইবনে ইয়াসিরকে ওয়াটার থেরাপি দেওয়া হয়েছে, আগুনের কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। আর তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে 4টা উট দিয়ে হাত পা বেঁধে টানা হয়েছে উত্তপ্ত মরুভূমির মধ্যে, পাথর মাথার উপরে দিয়ে, শরীরের মধ্যে চামড়া দিয়ে সেলাই করে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তারা ঈমান ছেড়ে দেন নাই। এমন অবস্থা হয়েছে এই বয়োবৃদ্ধ সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার সামনে তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা লজ্জাস্থানে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তাদের পাশ দিয়ে যাইতেন, নির্যাতন দেখতেন, এত কষ্ট, এত অত্যাচার বর্ণনার অযোগ্য। আল্লাহ শুধু বলতেন তোমরা সবর করো। তারা সবর করছেন এক আল্লাহর উপর ভরসা করে, কারণ এই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে দিনকে স্বীকার করা, দিনকে কায়েম করা, দিনের উপর অটল থাকা। এই সামান্য নির্যাতন, আমি যদি দিনকে ছেড়ে দেই আমি আল্লাহর কাছে কি জবাব দিব?
আমাদের কাছে যদি বলা হয় এই নির্যাতন কোন সামান্য বিষয় না, আপনার সামনে আপনার ছেলেকে নির্যাতন করা হবে, আপনার সামনে আপনার ওয়াইফকে নির্যাতন করা হবে, সন্তানের সামনে পিতাকে পিটানো হবে, পিতার সামনে সন্তানকে রিমান্ডে নেওয়া হবে। ব্যাপারটা খুব সহজ না, কিন্তু তারা বরদাস্ত করেছেন, কারণ তারা জানেন যে আল্লাহ তো বলছেন এই আমানত আল্লাহ আসমানের কাছে দিয়েছেন, এই আমানত আল্লাহ জমিনের কাছে দিয়েছেন, এই আমানত আল্লাহ পাহাড়ের কাছে দিয়েছেন। তারা তো অ্যাকসেপ্ট করে নাই, আমি জেনে বুঝে অ্যাকসেপ্ট করছি। এখন এইটা অ্যাকসেপ্ট করার পর আমি যদি এই অনুসারে কাজ না করি, আল্লাহ বলছেন আমি হব জালেম, আমি হব অজ্ঞ। সেখান থেকে তারা হেফাজত কামনা করতে আল্লাহ তার কাছে, আল্লাহ আমাকে বাঁচাক, এটার জন্য তারা নজরানা পেশ করেছেন। আপনারা খাব্বাবের কাছে চলে যান রাদিয়াল্লাহু আনহু, যে তিনি নিজে বলতেছেন যে আমাকে জ্বলন্ত আগুনের উপর শুইয়ে দিত, তাপ যাতে আমার শরীরে বেশি লাগে, দুশ্মনটা বুকের ভিতরে পা দিয়ে এভাবে কাবাব বানাইতো আমাকে ধরে ধরে, আমি কখনো দিন ছাড়িনি। খাব্বাবকে ওমরের জামান এসে বলেছে, খাব্বাব তোমার পিঠটা খুলে দেখাও তো। দেখাচ্ছে পিঠে চাকা চাকা দাগ হয়ে আছে। ওমর বলছে, খাব্বাব তুমি বলো তোমার এই পিঠের হাকিকত কি? বলছে, দুশ্মনরা আমাকে আগুনের কয়লার উপর রেখে দিত, আমার শরীর থেকে রক্ত গলে গলে পড়ে, গুস্তের ক্ষত গলে গলে পড়ে আগুন নিভে যেত, আমার উপর দুশ্মনদের অত্যাচার নিপীড়ন বন্ধ হইতে না। এই অবস্থায় আমাকে তারা ফেলে চলে যাইতো, আগুন জ্বলতো, শরীর পুড়তো, দুশ্মনদের শরীরে একটু মায়ার উদ্রেক হতো না। মনে হচ্ছে যে সে একজন কবি বলছিলেন যে হে মাসকে সুখন জারি और चक्की की मुशक्कत भी एक तुरफा तमाशा है, हसरत की तबीयत भी जो चाहे सितम कर लो, तुम और भी खुल खेलो पर हमसे कसम ले लो कि हो जो शिकायत भी। যে আমি তো খিলাফতের দায়িত্ব বুঝতে পারছি, আর আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যত খুশি পারো অত্যাচার করো, আমাকে যত খুশি পারো নির্যাতন করো, আল্লাহর নামে কসম করে বলছি কোনো শিকায়ত করবো না। কারণ এই পথ আমি জেনে শুনে গ্রহণ করছি, এই পথ আমি বুঝে শুনে গ্রহণ করছি। আমি জানি যদি আমি কালেমার সাক্ষ্য দেই পুরা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাবে। আমি জানি আমি যদি কালেমার সাক্ষ্য দেই পুরা দুনিয়ার বাতিল শক্তি আমার বিরুদ্ধে দাঁড়ায় দেব। আমি জানি আমি যদি কালেমার সাক্ষ্য দেই পার্শ্ববর্তী দাদাবাবুরা ভয়ে চিন্তিত হয়ে যাবে, আমাকে ধরার জন্যে, আমাকে মারার জন্যে, আমাকে গুম করার জন্যে, আমাকে আয়না ধরে নেওয়ার জন্যে তারা উদ্গ্রীব হয়ে বসে থাকবে। সব জানা সত্ত্বেও ওই খিলাফতের দায়িত্ব আদায় করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর শ্রেষ্ঠ একজন প্রতিনিধি হওয়ার জন্যে, আল্লাহর ওয়াফাদার হওয়ার জন্যে আমি এই কাজ করছি। রুটি রুজি, আর রুটি রুজি তো আল্লাহ তাআলা কুত্তাকেও দিয়ে দেন। হাফিজ জালান্দরি বলছিলেন যে যে मैंने हक छोड़ा था अंदशे गुर्बत से हाफिज, आह जब सोचता हूँ तो एहसास से दिल हिल जाता है, इस अमर से ना थी मुझे कुछ आगाही, रिजिक तो इस दौर में कुत्तों को भी मिल जाती है। উনি বলছেন, হাফিজ জীবনের কোন একটা বাঁকে গিয়ে তুমি আল্লাহর এই দায়িত্বকে ছেড়ে দিয়েছো, হককে ছেড়ে দিয়েছো, মনে রেখো তুমি যদি রুটি রুজির জন্য আল্লাহর দেওয়া দায়িত্ব ছেড়ে দাও, মনে রেখো একজন কুত্তাও তার রুটি রুজি পেয়ে যায়, তুমি তো ইনসাফ, তুমি তো আরো আগে পেয়ে যেতা। তো এই ভয় সাহাবা কেরাম করতেন না যে রুটি রুজি বন্ধ হয়ে যাবে, পোস্ট পদবি বন্ধ হয়ে যাবে, আমার নিজের অবস্থান থেকে ডেভিয়েশন ঘটবে, আমার সামনে আমার মাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলা হবে, আমার সামনে আমার বয়োবৃদ্ধ পিতা ইয়াসিরকে নির্যাতন করা হবে, ওয়াটার থেরাপি দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, আয়না করে নেওয়া হবে। এই দৃশ্য তারা জানতেন, তারপরেও তারা সেটাকে অ্যাকসেপ্ট করছেন। এবার খাব্বাব এই জ্বলন্ত আগুনে পুড়ে তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে রেহাই দেন। খাব্বাব বলতেছেন, বুখারীর বর্ণনা, যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললাম, আল্লাহ রাসূল চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, তিনি শুয়েছিলেন, তিনি উঠে গেলেন, তিনি উঠে বলছে, খাব্বাব এত তাড়াতাড়ি তুমি হাল ছেড়ে দিয়েছো, মনে রেখো তোমার পূর্বে একদল মানুষ আসছিল যারা এই দায়িত্বকে বুঝতে পারছিল, তারা যখন এই দায়িত্বকে অ্যাকসেপ্ট করছে এদের শরীর থেকে গোস্ত চিরুনি দিয়ে টেনে হিসড়ে খোলা হয়েছে, তাদেরকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, শরীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরেও তো তারা দিন ছাড়ে নাই। আর তুমি এত তাড়াতাড়ি আল্লাহর দিন থেকে সরে যাবা, আল্লাহর কাছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ, খবরদার। তারা বুঝতে পারছেন, আল্লাহ রাসূল জানতেন যে এমনভাবে সাহাবায়ে কেরামকে তৈরি করতে হবে, ইন ফিউচারে এরা গিয়ে রোমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, ইন ফিউচারে এরা গিয়ে পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, ইন ফিউচারে এরা গিয়ে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াবেন। এমন একটা উদাহরণ সাহাবাদেরকে রেখে যেতে হবে যাতে পরবর্তী সমস্ত জামানা সেখান থেকে উদাহরণ খুঁজে পায়। আর আল্লাহ বলে দিবেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মনে রেখো এই যে কমান্ডো বাহিনী আল্লাহ তাআলা তৈরি করতেছেন, একের পর এক জখম, একের পর এক দুর্যোগ, একের পর এক অত্যাচারের পরে এই যে কমান্ডো বাহিনী দাঁড়াচ্ছে, ইন ফিউচার এর আগে কি করবে? নিকাল কার সাহরা সে जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने कि वो शेर फेर হুঁশিয়ার होगा। এই মানুষ তৈরি হচ্ছে ইন ফিউচার এর আগে রোমান
রোমানকে চ্যালেঞ্জ জানিয়ে বলবে, আমাদের পিতা, আমাদের আদি পুরুষ খালিদ ওয়ালিদ রোমানদের সামনে দাঁড়িয়ে বলছিল যে রোমানরা মনে রাখো, আমরা শুনে আসছি তোমাদের রক্ত নাকি অনেক মজাদার, সেটা টেস্ট করার জন্য এখন এখানে আসছি। এইটা তারা বলবেন। আল্লাহ তারা তাদেরকে প্রস্তুত করতেছেন, যার কারণে সাহাবায়ে কেরাম যখন অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আর তো সহ্য করতে পারছেন, কখন? যখন খাব্বাবের পিঠ আগুন দ্বারা পুড়ে গেছে, কুঁচকে গেছে, অনবরত নির্যাতন হচ্ছে, এই মুহূর্তে রাসূল বলেছেন হাল ছাড়া যাবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে, এগিয়ে যেতে হবে দিনের দিকে, ইস্তেকামাত থাকতে হবে দিনের দিকে। কারণ আল্লাহ তোমাকে নির্বাচন করছেন, আল্লাহ তো পাহাড়কে নির্বাচন করেন নাই, আল্লাহ তোমাকে নির্বাচন করছেন। তোমার চেয়ে বিশাল আসমান থেকে তো আল্লাহ সিলেক্ট করেন নাই, আল্লাহ তোমার চেয়ে বিশাল সমুদ্রকে তো তার দিন বিজয়ের জন্য সিলেক্ট করেন নাই, তোমাকে আল্লাহ সিলেক্ট করছেন। এত তাড়াতাড়ি যদি হাল ছেড়ে দাও তাহলে তুমি কিভাবে এই দায়িত্ব পালন করবা? অনেকটা কবি মানে আল্লামা ইকবালের মতো তিনি বলছিলেন যে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা হে और लोग आशा समझता है মুসলমান হোনা। যে ভাই আপনি যখন কালেমা কবুল করছেন, এই ভাইসরয়ের দায়িত্ব কবুল করছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনাকে ভালোবাসার ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা ময়দানে পা রাখতে হবে, আর পা রেখে বলতে হবে जख्म पे जख्म खा के जी अपने लहू की घोट पी आह न कर लबों के सी इश्क दिल लगी नहीं सीनों पे तीर खाए जा आगे कदम बढ़ाए जा यानी जबान हाल से कह दे हा सताए जा। বলতে হবে আসো, যত অত্যাচার, যত নিপীড়ন, যত জুলুম করো, মনে রেখো আল্লাহর সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমার জীবন, আমার যৌবন, আমার সময়, আমার জান মাল দিয়ে এক আল্লাহর সাথে আমি ব্যবসা করেছি। আল্লাহ বলেছেন এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, শুধু প্রফিট আর প্রফিট, কোনো লোকসান নেই। আল্লাহ বলেছেন এই বিজনেস এত বেশি প্রফিটেবল যে তিনি ন্যূনতম 10 গুণ প্রফিট দিয়ে আমার সাথে তিনি বদলা দেওয়া শুরু করবেন। এই ব্যবসা আমি সামনে রেখে আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মাল, আমার সম্পদ, আমার পরিবার, আমার ছোট্ট বাচ্চার হাসি, আমার স্ত্রীর উৎসতা, আমার মার দরদ, আমার বাবার স্নেহ, আমার দেশ, আমার মুলক, আমার ওয়াতন, আমার সময়, আমি সব কিছু এক আল্লাহর রাহে কুরবানি করার জন্য আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এটাই কালিমা, এটাই কালিমার মানে। কালিমার মানে আমি বসে বসে মিঠাই খাবো, মিষ্টি খাবো, হাদিয়া নিব, তোহফা নিব। আরে হাদিয়া তোহফা তো আল্লাহ রাসূল বেশি পাইছেন, সেটা তো আল্লাহ আপনাকে এমনি দিবেন। আল্লাহ তো ওয়াদা করছেন জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দিবেন। এই কর্তৃত্বের জন্য আপনাকে আল্লাহর দিনে বাইরে যাওয়ার কোনো জরুরত নাই, জমিনকে খামচু ধরে আঁকড়ে রাখার কোনো জরুরত নাই, পশ্চিমের দেওয়া আইডিওলজি মেনে নেওয়ার কোনো জরুরত নাই। আপনি দিনকে আঁকড়ে ধরেন, যে শাহাদাত আল্লাহ তাআলার কাছে আপনি করছেন, যে ওয়াদা আল্লাহ তাআলার কাছে আপনি করছেন, যে চুক্তি আল্লাহর সাথে আপনার হয়েছে, যে বিজনেস আপনি আল্লাহর সাথে করছেন, আপনি এইটাতে আনন্দিত হন। আল্লাহ আপনাকে বাড়াই দিবেন, আল্লাহ আপনাকে জমিনের মধ্যে বিজয়ী করবেন। এর জন্য আপনার পশ্চিমের পা ধরে বসে থাকার কোনো দরকার নাই। আপনারা দেখেন সাহাবায়ে কেরাম সামনের দিনগুলোতে কীভাবে এই খিলাফতের দায়িত্ব পালন করার নজরানা পেশ করতেছেন। আমি হয়তো সময় পাবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা যুদ্ধের কথা বলি, অনেক যুদ্ধের কথা শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মালিক বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন সময় পার করছি যে রসুল এবং আমরা জিহাদ করতেছিলাম, আমরা খাবারের জন্য পিনু গাছের ডালের মধ্যে যে গোটা থাকে এই ফল ছাড়া কিছু খাইনি। এরপরে বনের মধ্যে এগুলো খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। একটা পর্যায়ে শুধু আমরা পাতা খাইছি, আর পাতা খাইতে খাইতে আমাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। তারপর আমরা দিন ছাড়িনি। আপনারা জাতুর রিকার যুদ্ধের মধ্যে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু মুসা আশআরী তিনি বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আমরা জাতুর রিকার যুদ্ধে রওনা করলাম। এমন অবস্থা হয়েছে আমাদের 6 জনের ভাগে পড়ছে মাত্র একটা করে উট। মনে করেন 6 জনের ভাগে একটা বাইক, 2 জন উঠতেছেন, 2 জন চলতেছেন, আবার 4 জন হেঁটে চলতেছেন। এইভাবে উটকে টানতে হয়। 3 জন বসে, একজন টেনে নিয়ে যায়, আবার ওরা নামে, আরেকজন বসে, আরেকজন টেনে নিয়ে যায়। এইভাবে মাইলের পর মাইল তারা সফর করতেছেন। আবু মুসা আশআরী বুখারীর বর্ণনা, তিনি বলতেছেন যে এই সুদীর্ঘ পথ এইভাবে আমরা পাড়ি দিচ্ছিলাম। 6 জন ভাবে একটা করে উট টেনে নিয়ে যাচ্ছে, কেউ যাচ্ছে পায়দল, তার কাছে যাওয়ার মতো কোনো বাহন নাই। ও রওনা দিছে, খিলাফতের দায়িত্ব আমাকে পালন করতে হবে। আল্লাহ যে জিম্মাদারি আমাকে দিয়েছেন সেই ওয়াহাদ, সেই চুক্তি আমাকে পূরণ করতে হবে। আমি যে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি সেই ওয়াফাদারি, সেই বিশ্বস্ততা আল্লাহর সামনে আমাকে দেখাই দিতে হবে। বাহন নাই, রওনা দিয়ে দিয়েছে, নাই ভাগাভাগি রওনা দিছে, ঘোড়সওয়ার সে ওইটা নিয়ে রওনা দিয়েছে, উকাশা ইবনে মিহসান ডাল নিয়ে রওনা দিয়েছে। খিলাফতের দায়িত্ব তো আদায় করতে হবে। আবু মুসা আশআরী বলতেছেন পথ চলতেছি, সুদীর্ঘ পথ, বাহন
বাহন নেই, উত্তপ্ত সূর্য, নিচে উত্তপ্ত বালু, পথ চলতে চলতে আমাদের পায়ের নখগুলা খুলে পড়ে গেছে, আমরা পায়ের মধ্যে পট্টি বেঁধে নিছি। এই জন্য আমাদেরকে কি বলা হচ্ছে? পট্টিওয়ালাদের বাহিনী। কারণ তারা এই যুদ্ধের মধ্যে কি করছেন? জাতুর রিকার যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম এই খিলাফতের দায়িত্ব আদায় করার জন্য, আল্লাহর কাছে নজরানা পেশ করার জন্য নিজের পায়ের নখ সফর করতে করতে খুলে ফেলছেন, তবুও পিছপা ছাড়েন নাই। তারা জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহর ওয়াদা যে তিনি তাদেরকে একদিন বিজয় দিবেন। একটু তো সময়ের ব্যাপার, একটু কুরবানির ব্যাপার। এই একটু সময় পরে গিয়ে তারা রোম জয় করবেন, এই একটু সময় পরে গিয়ে তারা পারস্য জয় করবেন, এই একটু সময় পরে গিয়ে হিন্দুস্তানে তাদের বাহিনী চলে আসবে, তারা আফগান জয় করবেন, তারা খোরাসান জয় করবেন, তারা পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, আদি শুনে রেখো, প্রত্যেকটা পশমের তাঁবুতে এই দিন পৌঁছে যাবে। খাব্বাবকে বলছেন, খাব্বাব, জমিনের যেখানে সূর্যের আলো যায় সেখানে আমার দিন পৌঁছে যাবে। এই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন। তো এই ওয়াদা পূরণের জন্য তারা এরকম নজরানা পেশ করতেছেন। সারিয়া সিফুল বাহারের কথা আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম সমুদ্র সৈকতের মধ্যে যুদ্ধ করার জন্য যাচ্ছেন। ওনারা বলতেছেন যে আমরা 300 সওয়ারি নিয়ে গিয়েছি, খাইতে পারিনি, আমাদের খাবার কিছুই ছিল না। আমাদের সেনাপতিকে কি বললাম যে এই অবস্থা এখন কি করা যায়? সেনাপতি বললেন, তোমাদের সমস্ত খাবার জড়ো করো। বলছে আমরা সমস্ত খাবার, 300 বাহিনীর খাবার জড়ো করলাম, দেখলাম বিশাল একটা ছাগলের চামড়ার মধ্যে এক কোনায় হইল। এখন কি করব? এমন অবস্থা হইল, আমরা পাতা খেতে শুরু করলাম। পাতা খেতে খেতে আমাদের দাঁতগুলো বিবর্ণ হয়ে গেল, আমাদের মারি ছিঁড়ে গেল। আর এই জন্য এই বাহিনীকে বলে জাইশুল খাবার, পাতাওয়ালাদের বাহিনী, কারণ তারা পাতা খেয়ে এই খিলাফতের দায়িত্ব পালন করেছেন। আপনারা কি শুধু মনে করতেছেন যে পুরুষরাই এই খিলাফতের দায়িত্ব পালন করার জন্য অগ্রগামী হয়েছেন? ওয়াল্লাহি লা, না, আমাদের উম্মার মায়েরাও এই দায়িত্ব আদায় করার জন্য, এই ঘরণীরা, সর্বশ্রেষ্ঠ মহিষী নারীরা কিভাবে কুরবানি করেছেন। আপনারা খানসা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যান। কাদেসিয়ার ময়দানে তিনি বিধবা ছিলেন। আপনারা জানেন বিধবাদের অন্ধের দৃষ্টি থাকে, তার পোলাপান খানসা রাদিয়াল্লাহু আনহা তার 4 ছেলেকে এই যুদ্ধের ময়দানের সামনে বসিয়ে বলতেছেন যে বাবারা শুনে রাখো, তোমাকে আমি এই জন্য লালন পালন করি নাই যে আমি বয়োবৃদ্ধ, আমি বিধবা, আমার দেখার কেউ নেই। তোমরা 4 জন গিয়ে ইন ফিউচারে অনেক বড় জব করবা, অনেক চাকরি করবা, অনেক গনিমত আনবা, আমাকে রাজ রানীর মতো করে পালবা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই জন্য আমি তোমাদেরকে লালন পালন করিনি। বলছে আম্মা কেন লালন পালন করছেন? বলছে বাবা, কালকে যখন যুদ্ধের ময়দান কায়েম হবে, তোমরা এই 4 জন মিলে বীরের মতো সামনের সারিতে লড়াই করবা, যাতে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারি আমি 4 শহীদের মা। আপনারা চলে যান আব্দুল ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু আনহার কাছে। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, এই আসমা বিনতে আবু বকর তার পুত্র আব্দুল্লাহকে কিভাবে প্রস্তুত করেছেন দেখেন। আপনারা জানেন বাহিনী আক্রমণ করছে মক্কায়, আর এদিকে আব্দুল ইবনে জুবাইর খিলাফতের ঘোষণা দিয়েছেন। হাজ্জাজ তাই বাহিনী নিয়ে আক্রমণ শুরু করেছে প্রবল বেগে। আব্দুল ইবনে জুবাইর গেছেন তার মার কাছে, আম্মা এই দেখেন সামনে বিশাল শত্রু বাহিনী, আমার কাছের লোকজন আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আক্রমণ এত তীব্র হচ্ছে, ওরা অনবরত এমন গোলা ফেলতেছে, কাবাকেও তারা ধ্বংস করে ফেলছে। আম্মা আমি এখন কি করব? আপনি আমাকে একটু উপদেশ দেন। ওনার মা কিতাবের মধ্যে আসছে প্রায় 100+ বয়স, বয়োবৃদ্ধ একজন নারী, তার আরেক ছেলে মুআজ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা ইরাকে শহীদ হয়ে গেছেন। এই সাহাবী, মহিলা সাহাবী যার অন্ধের দৃষ্টি 2 সন্তান, 1 সন্তান মুআজ ইরাকে অলরেডি শহীদ হয়ে গেছে। আরেকজন সে অপেক্ষা করতেছে সামনে দুশমনের গোলা, হাজ্জাজের তীব্রতা, হাজ্জাজের দুর্ধর্ষতা, ইতিহাস সবাই জানে। এই দুর্ধর্ষ বাহিনীর সামনে তার সন্তান দাঁড়িয়ে আছে। আপনি দেখেন খিলাফতের দায়িত্ব সম্পর্কে সমজদার একজন সাহাবী, একজন মহিষী নারী কি জবাব দেন। তিনি তার সন্তানকে বলছে, আব্বা তুমি কি ভয় পাইতেছো? বলছে হ্যাঁ মা, আমাকে তো সবাই ছেড়ে চলে গেছে। বলছে তোমার মনে নাই যে আমাদের ইমাম হুসাইনকেও সবাই ছেড়ে চলে গেছে, কুফার লোকজন গাদ্দারি করছে, আহলে বাইতের সদস্য নিয়ে সবাইকে তিনি কুরবানি করে দিয়েছেন, এই দিনের জন্য তোমার মনে নাই? আব্বা তুমি এগিয়ে যাও। বলছে আম্মা আমার খুব ভয় হয়, আমি যদি সামনের দিকে এগিয়ে যাই, হাজ্জাজ যদি আমাকে পরাজিত করে, আমাকে ধরার পর মুসলা করবে, আমার চামড়া ছিলে ফেলবে, হাত কাটবে, পা কাটবে, তারা আমার উপর নিজের ক্ষোভ মেটাবে, ঝাল মেটাবে। উনি বলছেন বাবা তুমি কি জানো না, ছাগল জবাই করার পর যদি তার কাছ থেকে চামড়া খুলে নেওয়া হয়, ছাগলের কোনো কষ্ট লাগে না, চলে যাও। উনি বলছে আম্মা আমি তো যুদ্ধ করার জন্য আসছিলাম, জাস্ট আপনার দিলকে উজালা করার জন্য
জন্য এই কথাগুলো আমি বললাম। মা আমি চলে যাচ্ছি। মা বলছে আসো বাবা, শেষ মুহূর্তের একটা আলিঙ্গন তোমার সাথে করি। বিদায় ওয়ান নিহায়াতে লেখা আছে মা তার সন্তানকে নিয়ে কপালে চুমু দিচ্ছেন, চুমু দিয়ে তিনি কান্না শুরু করে দেন নাই যে একটু পরে গিয়ে আমার সন্তান শহীদ হয়ে যাবে, অন্ধের একমাত্র যষ্টি, আমি তাকে হারিয়ে ফেলবো। তিনি বলতেছেন দেখতেছেন যে তার ছেলের গায়ে বর্ম পরা। তিনি বলছেন আব্বা তুমি কেন বর্ম পরে আসো? বলছে আম্মা আপনাকে সন্তুষ্ট করার জন্য, যাতে আপনি এই কথা না মনে করেন যে আপনার সন্তান অনেক আগে শহীদ হয়ে গেল। তিনি আসমা বিনতে আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি কি বলতেছেন শুনে রাখেন খিলাফতের দায়িত্ব কিভাবে আদায় করতেছেন। তিনি তার সন্তানকে বলতেছেন আব্বা শুনে রেখো, আমি রসুলের কাছে শুনছি বদরের যুদ্ধে একজন সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বান্দার কোন আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা হাসেন? আল্লাহ রাসূল বলতেছেন বান্দা যখন বর্ম ছাড়া আল্লাহর জন্য দুশমনের মধ্যে ঝাঁপায় পড়ে শাহাদাত বরণ করে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা হাসেন। তুমি কি চাও না তোমার মৃত্যু দেখে আল্লাহ হাসুক? বর্ম খুলে ফেলো বাবা, ঝাঁপিয়ে পড়ো। সাহাবী চলে গেছেন। অন্ধের একমাত্র দোষটি তার একমাত্র সন্তান আব্দুল ইবনে জুবায়ের, ইনি এই সাহাবী। মক্কায় যখন সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, সন্তান হচ্ছে না। মুনাফিকরা বলতেছে যে এই সাহাবীদের কমজোরি হয়ে গেছে, বাচ্চা হয় না। প্রথম যে বাচ্চা মদিনাতে জন্ম নিছে এই আব্দুল ইবনে জুবায়ের। সাহাবে কেরাম সবাই খুশি হয়েছেন। ইনি কে? জুবায়েরের পিতা। জুবায়েরকে আব্দুল্লাহর পিতা। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করুন ইতিহাসকে। আল্লাহ রাসূল বলছেন যে জুবায়ের ইবনুল আওয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই, জিজ্ঞাসা করেন তার মর্যাদা কতখানি। তার দাদি সফিয়া রাদিয়াল্লাহু আনহা, ইতিহাসকে জিজ্ঞাসা করেন তার মর্যাদা কতখানি। তার নানা আবু বকর, ইতিহাসকে জিজ্ঞাসা করেন তার মর্যাদা কতখানি। বংশ গৌরব, খানদান, আভিজাত্য কি ছিল না এই আব্দুল ইবনে জুবায়েরের? তার মা যখন বলছে আব্বা খোলো তোমার বর্ম, তুমি কি চাও না তোমার মৃত্যুতে তোমার রব হাসুক? খুলে ফেলো। তোমার রাসূল বলছে যখন তুমি বর্ম ছাড়া আল্লাহর রাস্তায় লড়াই করবা, আল্লাহর জন্য জীবন দিবা, শাহাদাত বরণ করবা, তোমার এই মৃত্যু থেকে আল্লাহ হাসবেন। তুমি কি চাও না আমি সেই সৌভাগ্যবান মা হই যার মৃত্যুতে আল্লাহ হাসেন? খুলো বর্ম। আব্দুল ইবনে জুবায়ের বর্ম খুলে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আজকে মুসলিম উম্মাহ এক্সাম্পল খুঁজে বেড়ায়। খুঁজে দেখেন আমাদের ইতিহাসের কিতাবের মধ্যে আমাদের যে সমস্ত পূর্বসূরীরা তাদের এই খিলাফতের দায়িত্ব আদায় করেছেন। কিভাবে আদায় করেছেন? এইভাবেই আদায় করেছেন যে আপনারা শুনেছেন সাদ ইবনে মুআযের কথা, একটু আগে আমি বললাম জাফর আত-তাইয়ারের কথা, আপনারা জানেন। আপনাদের আরেকজন বীরের কথা বলি, তিনি খিলাফতের দায়িত্ব আদায় করতে গিয়ে আল্লাহর কাছে কি পরিমাণ সম্মানিত হয়েছেন। তার নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব। মক্কার মধ্যে আপনারা এলিট শ্রেণীর লোক যদি কাউকে খুঁজে পান এই কুরাইশদের মধ্যে, অবশ্যই আপনাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে গোনায় ধরতে হবে। এই হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন হিস্ট্রি। উহুদের ময়দানে এমনভাবে আল্লাহর দায়িত্ব আদায় করছেন, মৃত্যুর পর তার হাত কাটা হয়েছে, তার নাক কাটা হয়েছে, তার চোখ কাটা হয়েছে, কলিজা বের করে চিবানো হয়েছে। আল্লাহ রাসূল কষ্ট পাইছেন তার চাচার এই নির্মম দৃশ্য দেখে। সাহাবা কেরাম সান্ত্বনা দিচ্ছেন। অনেকেই বলছেন এই হামজার বদলায় আমরা 100 লোককে মুসলা করবো কাফিরদের থেকে যদি পাই। আল্লাহ এই অবস্থাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে জিবরিলকে পাঠাইছেন যে জিবরিল গিয়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়ে বলো আল্লাহ এই হামজাকে এত মর্যাদা দিচ্ছেন, আল্লাহ আসমানে লিখে রাখছেন হামজা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। এইটাই হলো জীবন। জীবনটা তো এটাই ছিল যে মানুষ আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন, জামানা একদিকে যেতে থাকবে আর সে আল্লাহর দিকে যাবে। আর সে বলবে উধার দুনিয়া है और दुनिया के बंदे इधर मेरा खुदा है और मैं हूँ ना पूछो हाल मेरा कुछ ना पूछो कि तस्लीम और रज़ा है और मैं हूँ हफीज ऐसी फलाकत के दिनों में फ़कत शुक्र खुदा है और मैं हूँ। বলছে বাবা এই কথা বলে আমাকে ভয় দেখাতে পারবে না যে ওইদিকে দুনিয়া, ওইদিকে আমেরিকা, ওইদিকে রাশিয়া, ওইদিকে পারমাণবিক অস্ত্র, ওইদিকে মিসাইল পাওয়ার, ওইদিকে মার্কাভা ট্যাঙ্ক। ওই বান্দা বলবে আরে ওইদিকে দুনিয়া আছে, দুনিয়ার বান্দা আছে, এদিকে আমি আছি আর আমার আল্লাহ আছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। খবরদার আমার হালত তুমি জিজ্ঞাসা করো না কেন? বলছে আল্লাহ বলছেন তকদিরের উপর সন্তুষ্ট থাকো। রেজায়ে হক পে রাজি রে এ হরফে আরজু কেসা খুদা খালিক খুদা মালিক খুদা কে হুকুম তু কেসা। আল্লাহ বলছেন এটা তকদিরের ফয়সালা, মৃত্যুতে একদিন আসবেই। যেই যে অবস্থানে থাকুক, সবচেয়ে বড় বিজ্ঞানী সেও তার মৃত্যুকে আটকাইতে পারবে না, সবচেয়ে বড় ডাক্তার সেও তার মৃত্যুকে আটকাইতে পারবে না, সবচেয়ে বড় নাস্তিক সেও তার মৃত্যুকে আটকাইতে পারবে না, সবচেয়ে বড় ইমানদার আবু বকর সেও তার মৃত্যুকে আটকাইতে পারবে না। আরে মরণ তো একটা আসবেই, একদিন তো আসবেই। দেখার বিষয় এই মরণটা আমার কিভাবে হয়। মরণ তো তকদিরের কজাই ফয়সালা, সেটা তো কেউ পাল্টাইতে পারবে না। আসবেই মরণ।
কিন্তু দেখা যাক মরণটা কোন অবস্থায় আসে যে আমি আল্লাহর রাহে এমন অবস্থায় জীবন দিচ্ছি जब रूह मेरा पैरहाने खाकी से निकली तो ऊपर से आवाज आवे কে মেরা ফকির আয়া। যে আল্লাহকে এটা বলেন যে আমার যখন মৃত্যু হচ্ছে, ফেরেশতারা যখন আসতেছে রুমাল নিয়ে, খসখসে রুমাল, আমার মৃত্যু যদি বদবক্ত অবস্থা হয়, যদি বদকার অবস্থা হয়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে দিবেন যাও দুজকের ফেরেশতারা তাকে রিসিভ করতে যাও। তারা আসবে, আযাবের ফেরেশতারা, আমাকে আযাবের ফেরেশতারা, আমার রূহ যখন আযাবের ফেরেশতা দেখবে সে দেহের এদিকে এদিকে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা তো ছেড়ে দিবেন না, তারা টেনে হিসড়ে আমার রূহকে বের করবেন। মনে হবে একেবারে আমার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই রূহকে ওই খসখস কাপড়ের মধ্যে মুড়িয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে তাকে আটকিয়ে দেওয়া হবে। কেন? এত দুর্গন্ধ আসবে, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ বলবেন এই রূহকে তুমি সিজ্জিনে রাখো, আসমানের নিচে ঢুকায়, জমিনের নিচে 7 তবক জমির নিচে ঢুকায় রাখো। আর একদল বান্দা থাকবে যাদেরকে আল্লাহ তার বান্দা বলে স্বীকৃতি দিবেন। রহমতের ফেরেশতা আসবে, এসে বলবে চলো আল্লাহ তোমাকে যেতে বলতেছেন। রূহ বলবে আমি তো এই দিনের জন্য প্রস্তুত ছিলাম, আমি আমার রবের সাথে মোলাকাত করব, চলো আমাকে নিয়ে চলো। খুব স্মুথলি রূহটা বেরিয়ে আসবে রেশমের মখমল নরম কাপড় দিয়ে। হাদিসের কিতাবের মধ্যে আসছে নরম কাপড় দিয়ে এই রূহকে আবৃত করা হবে। এই রূহ থেকে সুগন্ধ আসতে থাকবে। এই রূহকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে সুগন্ধের চোটে। আসমানবাসীরা বলবে এটা কার রূহ? ওই ফেরেশতারা বলবে এটা অমুকের ছেলে, অমুকের রূহ। বলবে কত সুন্দর তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর আল্লাহ আসমানের দরজা খুলছেন, তার মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছেন। তার মৃত্যুর পর তার রূহকে তোমরা রেশমের মতো কোমল কাপড় দিয়ে তোমরা আসমানের দিকে নিচ্ছ। একের পর এক আসমানের গেট খোলা হচ্ছে, সপ্তম আসমানের উপরে নিয়ে আল্লাহ তাআলা তার আমলনামা ইল্লিনে রেখে দিবেন। এমন মৃত্যু আমরা চাই না। ওই মৃত্যু যে মৃত্যুর পর না আসমান কাঁদে না জমিন কাঁদে। আর আল্লাহ বলে দেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যে এমন একদল বদবকের মৃত্যু হয়েছে, না তার মৃত্যুতে আসমান কাঁদছে না জমিন কাঁদছে, না ওই মৃত্যু যে মৃত্যুর পর আল্লাহ ঘোষণা করে দেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ, না ওই মৃত্যু যে মৃত্যুর পর আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হামজালাকে গোসল দেন, ওই মৃত্যু, না ওই মৃত্যু যে মৃত্যুর পর আল্লাহ তাআলা সাদ ইবনে মুআযের জন্য ঘোষণা করে দেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে, এই মৃত্যু, না ওই মৃত্যু জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর আল্লাহ রাসূল বলেন তার 2 ডানার বদলে আল্লাহ তাআলা আসমানে 2টা ডানা লাগিয়ে দিয়েছেন, ওই মৃত্যু, না ওই মৃত্যু যে মৃত্যুর পর আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাকে সবুজ সবুজ পাখি বানিয়ে দেন এবং সে আরশের চারদিকে রবের গুণগান করতে থাকে। এই ধরনের মৃত্যু নাকি ওই মৃত্যু যে মৃত্যুর পর ফেরেশতারা নামে আযাবের ভয় দেখায়, রূহকে টেনে হিঁচড়ে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, গেট বন্ধ করে দেওয়া হয়, 7 তবক জমিনের নিচে যে রূহকে পুঁতে রাখা হয়। এই ধরনের নিকৃষ্ট মৃত্যু, ওই মৃত্যু তখনই আসবে যখন বান্দা এই খিলাফতের দায়িত্ব আদায় করার জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জমিনে আল্লাহর ভাইসরয় হিসেবে, আল্লাহর ভাইসরয় প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে নিজের কদর বুঝবে, নিজের দাম বুঝবে, নিজে আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে সে উপলব্ধি করবে এবং সেটার জন্য ওইভাবে নজরানা পেশ করবে যেভাবে সাহাবায়ে কেরাম তাদের জীবনের সামনে নজরানা পেশ করেছেন, আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন। পরিবার তাদেরও ছিল, বাচ্চা তাদেরও ছিল। আমাদের হয়তো এক বউতে সীমাবদ্ধ, তাদের অনেকেরই ছিল 3 জন 4 জন বউ, এর বাইরে দাস দাসী ছিল। সমস্ত দুনিয়ার মায়াকে ছিন্ন করে মৌত তো একদিন চলে আসবে। তারা সেই মৃত্যুকে গ্রহণ করছেন যে মৃত্যুকে গ্রহণ করলে যাতে আল্লাহ বলেন যে আমি ও বান্দা इस पर किताब पे हिदायत भी दी, नबी भी उतारे, शरीयत भी दी, गरज किया सभी कुछ तेरे लिए, बता क्या किया तूने मेरे लिए। যদি আল্লাহ আমাকে কিয়ামত দিন জিজ্ঞাসা করেন বান্দা যৌবন দিছি কোন কাজে লাগাইছো, বান্দা হায়াত দিছি কোন কাজে লাগাইছো, সম্পদ দিছি কোন কাজে লাগাইছো, তোমার পুরো হায়াতে জিন্দেগি কোন কাজে কাটছে, জবাব দাও। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো বনি আদম এক পা নাড়াইতে পারবে না। এই সময় আমি আমার রবের কাছে কি বলবো, এই ব্যাপারে আমরা যদি সচেতন না থাকি, যদি সেই দায়িত্ব আল্লাহ যেটা আমাকে দিয়েছেন সেটা যদি আদায় না করি, আমাদের সন্দেহ হয় আল্লাহর সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো। আপনারা একজন শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে জাহাশের কথা বলে। আব্দুল্লাহ ইবনে জাহাশ উহুদের যুদ্ধে শরীক ছিলেন। তাকে দেখা গেল যখন লাশ আনা হলো, আব্দুল্লাহ ইবনে জাহাশকে মোসলা করা হয়েছে, তার কান কাটা, তার নাক কাটা, তার হাত কাটা। তো আব্দুল্লাহ ইবনে জাহাশের এই দৃশ্য দেখে আল্লাহ জিজ্ঞাসা করলেন বলো তো এর হাকিকত কি? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ও যখন যুদ্ধে আসে
আমি তার পাশে ছিলাম। আমি দেখলাম আব্দুল ইবনে জাহাশ ময়দানে এসে আল্লাহর দিকে হাত তুলে বলছে, আল্লাহ আমি একটু পরে তোমার শত্রুর সামনে দাঁড়াইতে যাচ্ছি, তুমি আমাকে হিম্মত দিও যাতে তাদের সাথে মোকাবেলা করতে পারি। আর কি বলছে, আল্লাহ এমন একজন দুশমনের মোকাবেলা আমাকে দাঁড় করিয়ে দিবা যে আমার চেয়ে কম্পারেটিভলি বেশি শক্তিশালী হবে। বলছে কেন? বলছে আল্লাহ আমি তীব্র শক্তি দিয়ে তার সাথে লড়াই করব, সে আমার সাথে লড়াই করবে। আর কি চাওয়া? বলছে আল্লাহ এই লড়াইয়ের এক পর্যায়ে সে আমাকে কতল করে ফেলবে, আমিও তাকে কতল করার নিয়ত রাখবো। বলছে আর কি? বলছে লড়াই করার পর আমার সে হাত কাটবে, আমার কান কাটবে, আমার চোখ উপরে ফেলবে। বলছে বান্দা কেন এই ইচ্ছা তোমার? বলছে আল্লাহ কিয়ামত দিন যখন তুমি জিজ্ঞাসা করবা, ও আব্দুল ইবনে জাহাশ, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি তোমার রবের জন্য কি আনছো? আব্দুল ইবনে জাহাশ বলতেছেন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার রাস্তায় আমার চোখ কাটা পড়ছে, আমার কান কাটা পড়ছে, আমার মৃত্যুর পর দুশমন আমার হাত কেটে ময়দানে ঝুলিয়ে রাখছে, আমি এগুলো তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই মৃত্যু নসিব করুন যে মৃত্যুতে আল্লাহ তালা খুশি হন, যে মৃত্যুতে আসমান কাঁদে, যে মৃত্যুতে জমিন কাঁদে, যে মৃত্যুর পর আসমান থেকে ফেরেশতা নাজিল হয় আর বলতে থাকে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমরা তোমার শুধু ওলি, বন্ধু, ফ্রেন্ডস, শুধু দুনিয়াতে না আখিরাতেও, এবং যতক্ষণ তোমাকে জান্নাতে না পৌঁছাচ্ছি আমরা তোমার থেকে জুদা হব না, পৃথক হব না। আল্লাহ তালা আমাদেরকে সেই সুন্দর মৃত্যু নসিব করুক যে মৃত্যু আমাদেরকে সেই খিলাফতের দায়িত্ব এবং খিলাফতের দায়িত্ব আদায় করার জন্য সমস্ত ধরনের চ্যালেঞ্জ পৃথিবীর মধ্যে নিতে আল্লাহ তালা আমাদেরকে, আমাদের দিলকে প্রশস্ত করে দিক, এবং সেই কাজের জন্য যে কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তালা আমাদের সেই কাজের জন্য সবাইকে কবুল করে নিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।